पश्यतु उदयं वयं एतेन सच्चवज्जेन होतु नो जयमंगलन्ति। বান্দরবান পার্বত্য জেলার ইলেমজুরি জ্ঞানদর্শন আন্তর্জাতিক বিদর্শন শিক্ষা কেন্দ্রে মহাসাধি পাঠদান সূত্র ও অভিধর্মের আলোকে চলমান বিদর্শন ভাবনা কোর্স উপলক্ষে এখন ধ্যান বিষয়ক দেশনার সময়। আজ 4 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ 2568 বুদ্ধবর্ষ। দেশনার প্রারম্ভে আমি বুদ্ধির অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সংঘের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষা ও দীক্ষা গুরু মহামুনি পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত বিদেশনাচার্য প্রজ্ঞা জ্যোতি মহাতের বন্তে এবং বার্মা স্বনামধন্য রহত মহাপণ্ডিত অভিমল মাহাতেরও মগক বন্তে এবং আমার আচার্য গুরু বন্তীদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। দুর্লভ ভাবনা কোর্স অংশগ্রহণকারী বিমুক্তিকামী ধ্যানী ভিক্ষু শ্রমণ সাধক সাধিকা যারা এই ভাবনা কোর্স আয়োজনে অর্থায়ন সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, প্রত্যেকের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রদান করছি। আপনাদের ধর্মজ্ঞান ধর্মচক্ষু উৎপন্ন হোক, নির্বাণা হেতু হোক, এই চেতনায় 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। বিমুক্তিকামী ধ্যানীগণ সকলে মনোযোগ আকর্ষণ করছি। আপনারা বিদর্শন ধ্যান কোর্সে আসছেন, বিদর্শন কি এটা একটু জানা দরকার আছে। আমরা এখানে স্ক্রিনে একটু আপনারা দেখবেন, আমি ওখানে মার্কার যে লেজার পয়েন্ট এটা দিয়ে দেখাবো এখন। এখানে বিদর্শন ধ্যান কোর্স, বিদর্শন শব্দটি পালিতে বিপাসনা বলা হয়। বিপাসনা, বি যোগ পাসনা, বিপাসনা, বাংলাতে এটা আমরা বিদর্শন লিখেছি। বি হচ্ছে উপসর্গ, দর্শন, পাসনা তো দর্শন, দুটি যোগ হয়ে বিদর্শন হয়েছে। তাহলে দর্শন তো কি দেখা, দর্শন তো কি দেখা। তো আমরা যেটা চোখে দেখি, যেগুলো দেখি এগুলো সব সময় কিন্তু সঠিক দেখা হয় না। আমাদের দেখার মধ্যে কি আছে, ভুল আছে। কি আছে, ভুল আছে। আমাদের চোখের দেখার একটা সীমাবদ্ধতা আছে। আমরা একদম অসংখ্য অনন্তগুলো দেখতে পাই না। আমরা যখন খুব উপরে উঠে দাঁড়াই, আমাদের দৃষ্টিশক্তি একটা জায়গায় গিয়ে আর দেখা যায় না। এবং আমরা যেগুলো কাছে দেখি সেখানের মধ্যে আমাদের দেখার মধ্যে ভুল আছে। এবার ভুল আছে বলেই আমাদের এই ঝামেলাগুলো হচ্ছে। তো আমাদের সবার মনে একটা চেতনা কাজ করে যে কি আমি সঠিক, আমি যা দেখছি সঠিক দেখছি, কিন্তু আমাদের দেখার মধ্যে ভুল হয়ে যায়। ভুল হয় বলেই আমরা বাক বিতণ্ডা করি, ঝগড়া বিভেদ করি, আমরা ঝামেলা জড়িয়ে পড়ি। তো এখানে বিদর্শন, বুদ্ধ বলেছেন বিশেষভাবে দর্শন করার জন্য, বিশেষভাবে কে দেখার জন্য বুদ্ধ বলেছেন। তাইলে আপনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। আর যদি বিশেষভাবে দেখতে না পারেন তাহলে আপনি ঝামেলা থেকে, দুঃখ থেকে মুক্তি পাবেন না। তো পুণ্যার্থীগণ, এখানে যে আপনারা ধ্যান কোর্স করতে আসছেন, তো এখানে ধ্যান সম্পর্কে আগে জানতে হবে, তারপর ধ্যানটা করতে হয়।
ধ্যান কীভাবে করতে হয় এটা জানতে হবে। না জানলে কিন্তু আপনি আন্দাজে ধ্যান করলে ধ্যানের গভীরতায় যেতে পারবেন না। তো এখানে সেজন্য স্ক্রিনে প্রথমে লেখা আছে যে গুরুকীর্ত, কী লেখা আছে উপরে? গুরুকীর্ত যোগ ধ্যানীকীর্ত সমান ধর্মকীর্ত। এখানে গুরুর কিছু করণীয় আছে, যারা ধ্যানী তাদের কিছু করণীয় কর্তব্য আছে। তো এগুলো যদি ঠিকমতো হয় তাহলে কি ধর্মকীর্ত সম্পাদন হবে, অর্থাৎ ধর্মতভাবে যা হওয়ার তা হবে, অর্থাৎ আপনার মনের লোভ দেশ মোহ কমে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে, এটা ধর্মকীর্ত হিসেবে এটা সংগঠিত হয়ে যাবে। দেখুন আমাদের যে দুঃখ, মানসিক শারীরিক দুঃখ, যে পাপ সংস্কার বীজগুলো আছে, এগুলোকে ধ্বংস করতে হলে এগুলোকে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করার কোনো সুযোগ নেই, জল দিয়ে ধুয়ে ফেলার কোনো সুযোগ নেই। অনেকে বলে যে গঙ্গার মধ্যে স্নান করলে কি হয়, পাপ শুদ্ধি হয় না, এবং একটা প্রচলন আছে, বর্তমানে ইন্ডিয়াতে চলছে, কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে। 3 নদীর সঙ্গম মিলনস্থলে তারা কি করছে, এখন কুম্ভ মেলা, ওখানে স্নান করছে। তাদের বিশ্বাস হচ্ছে কি গঙ্গার জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যাবে, তাদের এটা বিশ্বাস। তারা সেই বিশ্বাস রেখে এখন স্নান করছে, অনেক দূর থেকে তারা চলে আসছে স্নান করার জন্য। অনেক তারা সাধক, যারা নাগা সাধু বলা হয়, উলঙ্গ সন্ন্যাসী, তারা আসছে স্নান করার জন্য, পবিত্র হওয়ার জন্য সবাই আসছে। তো যদি ওরকমভাবে পবিত্র হওয়া যেত তাহলে কোনো কারাগারের প্রয়োজন ছিল? কোনো কারাগারের প্রয়োজন ছিল না, কোনো থানা, কোনো উকিল, জজ, রেজিস্ট্রার কিছু প্রয়োজন ছিল না। সংশোধনাগার যেগুলো আছে, কিশোর সংশোধনাগার, সেগুলো প্রয়োজন ছিল না। সবাইকে ওখানে নিয়ে ডুব দিয়ে একবার পানিতে ডুবিয়ে নেওয়া হলে সবাই পবিত্র হয়ে যাবে। একদম সহজ পদ্ধতি, পুরো বিশ্বটা কি ধন্য হয়ে যেত। এখন বেচারা গঙ্গার জন্য আমার খুব পরাণ পড়ে। গঙ্গা নাকি শুদ্ধ করে মানুষের পাপগুলো নিয়ে ফেলে, গঙ্গা বেচারা নিজে যে অশুদ্ধ হয়ে গেছে, এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে। না, গঙ্গা এখন দূষিত হয়ে গেছে নাকি নয়? গঙ্গার মধ্যে এত ময়লা, এত আবর্জনা, গঙ্গা নিজেই বেচারা শুদ্ধ আর থাকতে পারে নাই, ও কীভাবে শুদ্ধ করবে মানুষকে? এখন যারা স্নান করতে যাচ্ছে তারা তো মনের ময়লা পরিষ্কার করতে পারবে না, একটু সাথে বোনাস হিসেবে কিনে আসবে, চর্মরোগ নিয়ে আসবে। কারণ গঙ্গার জল এত দূষিত হয়ে গেছে, ওখানে স্নান করতে গিয়ে কি অ্যালার্জি, চর্মরোগগুলো হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে কি না, গঙ্গা স্নান করলে শুদ্ধ হওয়া যায়। এগুলো হচ্ছে কি মিথ্যা ধারণা। তাইলে শাস্ত্রে নাকি লেখা আছে, তারা বলছে যে জলগঙ্গায় ডুব দিলে শুদ্ধ হওয়া যায়। আসলে এটা জলগঙ্গা নয়, এটা হচ্ছে ধর্মগঙ্গা। কোন গঙ্গা? ধর্মগঙ্গায় ডুব দিলে কিন্তু শুদ্ধ হওয়া যায়, ধর্মগঙ্গা। তা গঙ্গা তো এখানে কিন্তু নদী নয়, পানির নদী নয়। গঙ্গা আসছে তরঙ্গ শব্দ থেকে। পানির মধ্যে কী থাকে? একটা তরঙ্গ থাকে না, ঢেউ থাকে না? ঢেউ থাকে। তদ্রূপ আমাদের দেহ মনের মধ্যে তরঙ্গ চলতেছে। কি চলতেছে? তরঙ্গ, ভাইব্রেশন। হ্যাঁ, আমাদের মধ্যে একটা স্রোত, উদয় বিলে স্রোত চলতেছে মনের, দেহের। এই যে উদয় বিলে স্রোত, যে কম্পন, ভাইব্রেশন, আমাদের শরীরে যেমন ভাইব্রেশন আছে, মনেরও ভাইব্রেশন আছে। এগুলো যদি আপনি ধরতে পারেন ধ্যানের মাধ্যমে, তাহলে আপনি শুদ্ধ হতে পারবেন। এটাকে বলা হয় ধর্মগঙ্গা। কোন গঙ্গা? প্রাচীন গ্রন্থে ছিল ধর্মগঙ্গায় ডুব দিলে শুদ্ধ হওয়া যায়। ডুব দিলে বলতে কি, ধ্যানের মাধ্যমে ডুব দিলে শুদ্ধ হওয়া যায়। তো এটা পরবর্তীতে বিকৃত হয়ে গেছে কি, জলগঙ্গায় ডুব দিলে শুদ্ধ হওয়া যায়। এবং সবাই জলগঙ্গায় যাচ্ছে, সেই জলগঙ্গার কূলে বসে অগ্নিতে ঘি ঢেলে, ঘি দিয়ে আগুন জ্বালিয়ে পূজা করা হচ্ছে, ছাই গায়ে মাখা হচ্ছে, স্নান করা হচ্ছে। বলছে দেখি আমরা পবিত্র শুদ্ধ হয়ে যাচ্ছি। হাজার হাজার কোটি কোটি মানুষ স্নান করতেছে। তো তাই বলে কি তারা পাপ ছেড়ে দিবে? তারা কি খারাপ কাজ ত্যাগ করবে? করবে না। তাদের জন্মজন্মান্তরের ইহজীবনের যে অপরাধগুলো আছে সেগুলো তো আর পরিষ্কার হচ্ছে না। তাইলে তো তারা জজকে গিয়ে বলবে যে জজ, আমাকে আপনি
জেল জরিমানা দিতে পারবেন না, কারণ আমি গঙ্গা স্নান করে এসেছি, আমার সমস্ত কৃত পাপগুলো আমি ধ্বংস করে এসেছি, পবিত্র হয়ে চলে এসেছি, এখন আমাকে আর কোনো শাস্তি দেওয়া যাবে না। কিন্তু আবার তারা শাস্তিও দিচ্ছে, আবার এদিকে বলছে গঙ্গা স্নান করলে পুণ্য হয়, স্বয়ং মোদিও নাকি বলছে সবাই যান গঙ্গা স্নান করুন। এইটা হচ্ছে বাস্তবতা। তাইলে এখন দর্শন, এখানে বিদর্শন বলা হচ্ছে, বিশেষভাবে দেখা, এটা চর্মচোখে দেখা নয়, এটা জ্ঞান দিয়ে উপলব্ধি করার কথা বলা হয়েছে দর্শনটা। তাহলে বিপাসনা পালিতে বাংলায় বিদর্শন। তো এই বিদর্শন করতে হলে আগে মনকে স্থির করতে হয়, মন স্থির না হলে ধর্মদর্শন হয় না, ধর্মগঙ্গা যেটা তরঙ্গ এটা উপলব্ধি হবে না। তো সেজন্য মন স্থির করার প্রয়োজনীয়তা আছে। তো মন স্থির করার জন্য প্রয়োজন সমত ধ্যান। কি ধ্যান? এখানে আমরা স্ক্রিনে লেখা আছে সমত ধ্যান যোগ বিদর্শন ধ্যান, এরো চিহ্ন দিয়ে নির্বাণ দেখানো হয়েছে। অর্থাৎ সমত ধ্যান বিদর্শন ধ্যান দুটার সমন্বয় করতে পারলে আপনি নির্বাণের দিকে ধাবিত হবেন। তাহলে সমতটা হচ্ছে কি, আপনাদেরকে আমরা বলছি যে নিঃশ্বাস প্রশ্বাসে মনোযোগকে ধরে রাখেন, এটা হচ্ছে সমত পর্যায়ে ধ্যান। প্রথম পর্যায়ে কি সমত পর্যায়ে করতে হবে, পরে গিয়ে আপনারা বিদর্শনে যাবেন। যে তাহলে সমতটা আমরা বিস্তারিত আর আলোচনা করছি না, শুধুমাত্র আপনি মনোযোগটা স্থির করার জন্য। তো এখন বিদর্শন ধ্যান যদি করতে চান, বিদর্শনটা কাকে দর্শন করবেন, কি দেখবেন? তাহলে কি আছে, দেহ যোগ মন। দেহ যোগ কি মন। আপনারা যারা এখানে আছেন, যারা দুঃখ পাচ্ছেন, এই দুঃখগুলো আপনার দেহের কারণে পাচ্ছেন নাকি নয়? দেহের কারণে তো পাচ্ছেন। পালিতে বলা হয়েছে ইয়াং কিঞ্চিত দুঃখাং সম্ভবতি সব্বাং তাং দেহা পাচ্ছায়া, আবিজ্জা মানে দেহাস্মিং কুতো দুঃখাস সম্ভবতি। টিস্যু বক্সটা দূরে। পালি শাস্ত্রে কি বলা হচ্ছে, যা কিছু দুঃখ পেতে হয় সমস্ত দুঃখদায়ক দেহ ধারণের দরুন। এই দুঃখদায়ক দেহ না থাকলে কোত্থেকে দুঃখ উৎপন্ন হবে? তাইলে এই দেহটা কিভাবে আছে? মনের আশ্রয়ে। কার আশ্রয়ে? মনের আশ্রয়ে। মন এবং দেহ, একটা মানসিক অবস্থা আমাদের আছে, একটা শারীরিক অবস্থা আছে, দুটা কি পরস্পর আশ্রিত, একটাকে একটা কি সাপোর্ট দিয়ে আছে তারা। যদি মানসিক অবস্থাটা না থাকে আপনি মৃত, আপনি কি মৃত। আপনার দেহটা কাষ্ঠবৎ পরে থাকবে, পুড়ে ফেলতে হবে বা মাটিতে চাপা দিতে হবে, তাহলে পচে যাবে, গন্ধে বের হবে। তাহলে মানসিক অবস্থা নাই, আপনার শরীরের কোনো কি মূল্য তখন নাই। তাইলে আবার মানসিক অবস্থাটা শরীর ছাড়া থাকতে পারে না, আবার শরীরটাও জীবিত থাকতে হলে মানসিক অবস্থাটা লাগবে। তাহলে ওরা কি পরস্পর আশ্রয় আছে, এটাকে বলা হয় দেহ মন নামরূপ বলা হয়। কি বলা হয়? নামরূপ বলা হয়। তাহলে দেহ মন, দেহটা কি, দেহটাকে রূপ বলা হচ্ছে, মনটাকে নাম বলা হচ্ছে, এখানে স্ক্রিনে আছে। তারপর হচ্ছে কি কায়, দেহটাকে আবার রূপটাকে কায় বলা হয়। কায় কেন বলা হয় আমরা কালকে বলেছিলাম, ক যোগ কায় সমান কায়, 32 প্রকার হচ্ছে বিশ্রী ঘৃণিত কদাকার বস্তুর আয় বলে কায় বলা হয়, বুদ্ধটাকে কায় বলেছে, এটা বলেছিলাম। এরপর নাম, নাম হচ্ছে কি মানসিক অবস্থা, এটাকে বাংলায় কি হয় চিত্ত চৈতসিক। চিত্ত চৈতসিক, চিত্তের মধ্যে যেগুলো উপকরণ থাকে এগুলোকে বলা হয় চৈতসিক। চিত্তের মধ্যে যেগুলো থাকে এগুলোকে বলা হয় কি চৈতসিক। যেমন লোভ একটা চৈতসিক, রাগ গোসা চৈতসিক, মোহগুলো চৈতসিক, আবার শ্রদ্ধা সেটাও চৈতসিক। চৈতসিকের মধ্যে ভালোও আছে খারাপও আছে। আমরা খারাপগুলো ত্যাগ করব, ভালোগুলো আমরা চর্চা করব নির্বাণ লাভ করার জন্য। এর চিহ্ন দিয়ে কি বলা হচ্ছে, নির্বাণ দেখানো হচ্ছে। তাহলে এখন আমরা যারা একটু নিচে যাই, চৈতসিক হচ্ছে 52 প্রকার, রূপটা এখানে রূপ রাখা হয়েছে, এটা 28 প্রকার রূপ আছে, এটা আমরা এখন আর এটা দেখাশোনা করবো না। চিত্তের মধ্যে 89 প্রকার চিত্ত আছে, 81 প্রকার হচ্ছে লোকীয় চিত্ত, 8টা হচ্ছে লোকোত্তর চিত্ত, মোট হচ্ছে 89 প্রকার চিত্ত।
তো এখন আমরা এখান থেকে নির্বাণের দিকে ধাবিত হতে হবে। তো এখন পুণ্যার্থীগণ, বিমুক্তিকামী ধ্যানীগণ, আমরা কালকে আপনাদেরকে কর্মস্থান দেওয়ার পর বলেছিলাম যে 4টাই যাবতে ধ্যান করতে হবে। কয়টাই যাবত? 4টা। বসা ধ্যান, দাঁড়ানো ধ্যান, হাঁটা ধ্যান, শুয়ে ধ্যান। তাহলে এখানে আমরা বসা ধ্যানটা কালকে বলেছিলাম। এখন চংক্রমণটা দেখব। এখন আমরা দেখব চংক্রমণ ধ্যানটা। কোন ধ্যান? চংক্রমণ ধ্যান, ওয়াকিং পশ্চার লিখছে এখানে মাইন্ডোর। এখানে দেখেন হাঁটার সময় কিন্তু সোজা হয়ে দাঁড়াতে হবে, এভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে। চোখের দৃষ্টি নিচে যাবে, দূরে যাবে না, নিচে। এটা অনেকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণে পড়ে। এখানে এটাকে একটা বান্থের একটা ছবি বা একটা দেওয়া হয়েছে। আবার এখানে একটা অনুভূতিগুলো দেখানো হচ্ছে। দেখেন এখানে পায়ের নিচে এই যে পা মাটিতে যখন দাঁড়ায়, এখানে অনেক ছোটো 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 কি অনুভূতিগুলো উৎপন্ন হয়। আপনি পা যখন দেবেন, ওখানে অনেক জায়গায় কি আপনার থেকে অনুভূতি আসবে, স্পর্শ হবে। এই দেখছেন এখানে। তো এগুলো এদিকে আমাদের চামড়ার মধ্যে যখন স্পর্শ হয়, এখানে চামড়া থেকে, এখানে চামড়ার সাথে যে রক্ত আছে, এখানে স্নায়ুগুলো আছে, নিউরন আছে, এখানে এই যে শিরা দিয়ে আমাদের সাইটিকা নার্ভ যেটাকে বলা হয়, আমাদের মেরুদণ্ড দিয়ে একটা নার্ভ আসছে, এখানে সেটা দুই ভাগ হয়ে যায়। তো এগুলো মোটামুটি এগুলো সেন্স দেখানো হয়েছে, মানে অনুভূতিগুলো আমরা পায়ের থেকে এখানে এইদিকে গিয়ে কোথায় যায়? হৃৎপিণ্ডের মধ্যে, মানসিক অবস্থার মধ্যে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। আমি যখন কিছু দেখি চোখে, এটা দিকে আবার সেখানে মাইন্ডের মধ্যে যায়। এটা মাইন্ড কন্ট্যাক্ট লিখছে, মানে এটা হচ্ছে মাইন্ডোর, এটা মানে মনের মধ্যে গিয়ে এটা দেখাচ্ছে। তো যাই হোক, এখন আপনারা যেটা করবেন, কিভাবে করবেন, আমরা একটাতে যাই। এখানে দেখেন, প্রথমে দেখেন 1 নম্বরে ওই উপরে দেখেন। তো এখানে হাঁটার ব্যাপারটা হচ্ছে, আপনি হাঁটার সময় আপনাকে জ্ঞান দিয়ে হাঁটতে হবে। যে কোনো মানুষ বেঁচে থাকার জন্য 4টে কাজ করে। হয় ওনাকে হাঁটতে হয়, না হলে বসতে হয়, না হলে দাঁড়াতে হয়, না হলে শুইতে হয়। 4টা কি অবস্থায় মানুষের জীবনটা কাটে, বা যে কোনো প্রাণীর জীবন 4টা অবস্থায় কাটে। এই 4টাতে একটা না একটা ওনাকে থাকতে হয়। তাহলে এখন আমাদের হাঁটার সময় যাতে আমাদের অজ্ঞান উৎপন্ন না হয়, পাপ না আসে, মন যাতে পবিত্র থাকে, একাগ্র থাকে, সেজন্য আমাদের হাঁটার সময় আমরা মনোযোগটা রাখবো। ওইদিকে দেখেন 1 নম্বর, প্রথমে 1 নম্বর এখানে পাটা মাটিতে লাগানো আছে। তো এটা একটা স্টেপ হচ্ছে কি, এটা তুলে আবার বসিয়েছে। তাহলে কি একবার মানে মাত্র মনোযোগটা রাখবে পায়ের নিচে। যে মাটিতে এটা বসছে, তখন মাটির সাথে বা পাকা প্লাস্টিক ঘাস যেগুলো লাগে পায়ের তলাতে, যে অনুভূতি হয়, সেখানে একবার মনোযোগ, এটা প্রথমটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে নর্মাল হাঁটা, সাধারণভাবে আপনি গড়ে যেভাবে হাঁটেন ওইভাবে হাঁটতে পারবেন, শুধু একবার মনোযোগটা রাখবেন সেখানে। তারপর এটাকে একটা নিচে দেখেন, এখানে 2 ধাপে দেখানো হয়েছে, পাটা লাগানো আছে। প্রথমে একটু করে তুললো, তারপর আবার কি মাটিতে বসিয়ে দিল। তাহলে এই যে এখান থেকে তুলে এই জায়গায় গেল, এখানে যেতে পাটা যখন আমরা মাটি থেকে উপরে এইভাবে টান দিই, ওখানে একটা চাপ পড়ে। এই চাপের মধ্যে আমাদের মনোযোগটা রাখতে হবে। তারপর দ্বিতীয় গিয়ে আমরা একটা মাটিতে বসিয়ে দিলাম, ওখানে মনোযোগটা রাখতে হবে। 2 জায়গায় মনোযোগ, একটা পা তুলতে আর একটা ফেলতে, এটা এভাবে স্মৃতি করা যায়। তারপর যদি আরেকটু ডিপে করেন, সূক্ষ্মভাবে করেন, তাহলে এই পাশে আসেন, 2-এর এই পাশে। এখানে প্রথমে পাটা লাগানো আছে মাটিতে, তারপর পাটা একটু করে তুললো, প্রথমে ওখানে মনোযোগ রাখলো, আবার একটু তুললো, এখানে মনোযোগ রাখলো, তারপর পাটা বসিয়ে দিল। তাহলে এখানে 3টা জায়গায় মনোযোগ রাখা হচ্ছে, তুলতে, নিতে, ফেলতে, 3টে জায়গায় মনোযোগ। তারপর আরেকটা যদি আর একটু এটা সূক্ষ্মভাবে করে, এখানে দেখা যাচ্ছে কি পাটা মাটিতে লাগানো আছে। তোলার সময় পুরো তোলা নাই, শুধু মানে আঙ্গুলগুলো লাগানো আছে, পিছনের মুড়িটা একটু হালকা করে ফেলছে, পায়ের মুড়িটা এভাবে একটা করলো, তারপর তুলে ফেললো, তারপর নিল, তারপর বসিয়ে দিল। এখানে 4 জায়গায়, তুলতে একবার, পুরা তোলা একবার, নিতে একবার, ফেলতে একবার, এখানে 4 জায়গায় মনোযোগটা রাখবে। এভাবে হলে মানে মনটা বাইরে বিক্ষিপ্ত হতে না পারে। তো আমরা কালকে চেষ্টা করব আপনাদেরকে ছাদের মধ্যে, আমরা দুপুরের দিকে বা সকালে সময় খাওয়ার পরে
ছাদের মধ্যে আমরা একটা প্র্যাকটিস করব যে আস্তে আস্তে কীভাবে করা যায়। এটা হলে মনটা কিন্তু স্থির হয়, এই চঙ্ক্রমণের মধ্যে কিন্তু স্থিরতা অর্জন করা যায় এটা ভেঙে ভেঙে করলে। তবে এটা নির্ভর করে মানুষের শরীরের যে ব্যালেন্স বা ভারসাম্যের উপর। যারা বেশি মোটা হয়ে যান তারা কিন্তু অনেক সময় পারে না। মোটামুটি যারা নিজের শরীর কন্ট্রোল করতে পারে তারা এটা করতে পারে আস্তে আস্তে এগুলো। 3 নম্বরে গিয়ে দেখেন, এটা আরও ভেঙে ভেঙে দেখানো হয়েছে। এখানে প্রথমে মাটিতে লাগানো আছে, তারপর একটু করে তুললো, তারপর পুরা তুললো, তারপর একটু করে নিচ্ছে, আবার একটু নামাচ্ছে, তা পুরো নামিয়ে ফেললো। এভাবে দেখালো। একদম লাস্টে গিয়ে দেখাচ্ছে কি একটু করে তুললো, আঙ্গুল তখন লাগানো আছে, তারপর পুরা তুললো, তারপর সামনে নিচ্ছে, তারপর সামনে নামাচ্ছে, তারপর মাটিতে লাগানোর সময় ডাইরেক্ট না লাগিয়ে এটা ডিরেক্ট না লাগিয়ে কী হলো, প্রথমে আঙুলগুলো স্পর্শ করালো একটা অনুভূতি, তারপর লাস্টে পায়ের মুড়িটা লাগিয়ে ফেললো। এখানে তীর চিহ্ন দিয়ে এটা চাপটা দেখানো হয়েছে। তো এইভাবে ভেঙে ভেঙে করা যায়। এখানে পা একটু তুলছে, একটু তুলে ফেললো, একটু নিচ্ছে, একটু নামাচ্ছে, তারপর এটা আঙুলগুলো নামালো কিন্তু পায়ের মুড়ি নামালো না, একটা উপরে আছে, তারপর লাস্ট থেকে একদম পুরো নামিয়ে দিল। তো এইভাবে এখানে একবার মনোযোগ, এখানে একবার মনোযোগ, এখানে একবার, এভাবে 6 জায়গায় অনুভূতি এগুলো দেখে মনোযোগ রেখে কি চঙ্ক্রমণটা করা যায়। এইভাবে কিন্তু এটা করলে লাস্টে যেটা আছে 6 ভাগে, এটা করলে মন তেমন একটা বাড়ি যেতে পারে না, মন এখানে এগুলোর মধ্যে থেকে যাবে, বিক্ষিপ্তটা কম হয় আর কি। তবে আপনি প্রথম যেটা ওইটা করবেন যে কখন আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন, মুখ দিতে যাচ্ছেন, তখন আপনি নর্মাল হাঁটবেন, নর্মাল, তখন একবার শুধু মনোযোগটা রাখবেন। আর আপনি যখন একা একা হাঁটবেন, এগুলো করতে হলে কিন্তু একা একা হাঁটতে হবে, একজন আলাদা লাইন ধরে যদি সংগ্রাম করেন তাহলে এটা পারবেন না, কারণ যেহেতু আপনার সামনে আরও অনেকে আছে, এটা খুব সময় লাগে। তো সেই জন্য এখানে মানে এগুলোর মধ্যে আপনি যখন লাইন ধরে হাঁটবেন তখন এইটা করবেন, তুলতে একবার, ফেলতে একবার। আপনি যখন তাড়াহুড়ো কোথায় যাচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন, তাহলে ওইটা করবেন। আর এগুলো করতে গেলে আপনাকে আলাদা একা একা হাঁটতে হবে, একা একটা জায়গা নিয়ে শুধু এখানে যাবেন আসবেন। তবে এটা শিখে এগুলোতে বাসায় করতে পারেন, আপনারা গিয়ে আপনাদের বাসায় এগুলো বারান্দার মধ্যে করতে পারেন। 9 ফুট 10 ফুট 12 ফুট বারান্দা থাকলে ওখানে রুমের ভিতরে করা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু মনোযোগটা খুব তীক্ষ্ণ থাকে, মনটা শান্ত হয়ে যায়, বিক্ষিপ্ত ভাব তেমন আসে না। তো সুতরাং এই চঙ্ক্রমণটা আপনারা শিখবেন। তো এখন চঙ্ক্রমণটা কেন করবেন, চঙ্ক্রমণের উপকারিতা কী? চঙ্ক্রমণ মানে কি? পায়চারি করা, এক জায়গার মধ্যে বারবার হাঁটাটাকে বলা হয় চঙ্ক্রমণ, পায়চারি। এখন ডাক্তাররা তো মানুষকে সকালে দৌড়াতে বলে, হাঁটতে বলে, সন্ধ্যায় হাঁটতে বলে। তো বুদ্ধ 2500 বছর আগে কী বলেছেন আমরা দেখি। অঙ্গুত্তর নিকায়ের মধ্যে একটি সূত্র আছে, অঙ্গুত্তর নিকায়ের পঞ্চম নিপাত, পঞ্চম নিপাতের মধ্যে একটি সূত্র আছে, সেটা হচ্ছে দেখি চঙ্ক্রমণ সূত্র। কী সূত্র? চঙ্ক্রমণ সূত্র। এটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, এটা পড়েন তো, একটু পড়েন। ভ্রমণে সক্ষম হয়, প্রচেষ্টা সম্পূর্ণ হয়, দক্ষিণ হয়, মুক্ত খাদ্য পানীয় উত্তমরূপে পরিবর্ত হয় এবং সংক্রমণের মাধ্যমে অধিগত সমাধি চিত্তের একাগ্রতা দীর্ঘস্থায়ী বৃক্ষগণ এই সংক্রমণের পড়েছেন, দেখা গেছে, চোখে দেখা যাচ্ছে। তাহলে এটা চঙ্ক্রমণ সূত্র। কী সূত্র? এটা বুদ্ধ ভিক্ষু সংখ্যাকে বলেছেন, যেটা অঙ্গুত্তর নিকায় পঞ্চম নিপাতে লিপিবদ্ধ আছে ত্রিপিটকের মধ্যে। বুদ্ধ বলছেন চঙ্ক্রমণ বা পায়চারি করলে 5টি সুফল লাভ করা যায়। একটা হচ্ছে দীর্ঘ পথ ভ্রমণে সক্ষম হয়, তারা অনেক লম্বা লম্বা পথ হাঁটতে পারে। যারা প্রতিনিয়ত হাঁটে সে অভ্যাসের কারণে তারা অনেক দূর দূরান্ত হেঁটে যেতে পারে। তারপর হচ্ছে কি প্রচেষ্টা সম্পন্ন, তারা খুব কম রক্ষম থাকে, আলসি টাইপের হয় না আর কি। যারা নিয়মিত চঙ্ক্রমণ করবে তারা বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে, বিভিন্ন কাজ তারা হাতে নিতে পারে, বিভিন্ন কিছু উৎসাহ তাদের প্রচুর থাকে, এটা হচ্ছে প্রচেষ্টা সম্পন্ন। তারপর হচ্ছে কি রোগহীন হয়, তারা প্রতিনিয়ত যারা পায়চারি করে তাদের রোগ কমে যায়, রোগহীন হয়। বর্তমান ডাক্তাররা কী বলেন, সকালে হাঁটেন, সন্ধ্যায় হাঁটেন, ডায়াবেটিস কমে যাবে,
কোলেস্ট্রল কমে যাবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন না, এভাবে বলা হয়। এখানে বান্দরবানের দিকে কুটিরের উপর দিকে একটা রোড আছে না, এখানে দেখা যায় যে সকালে অনেকে অফিসাররা হাঁটে, খাসে, ওরা ব্যায়াম করে, সন্ধ্যায় দেখা যায়। এটা প্রায় সময় আমরা দেখি এদেরকে। কেন করে এরা? ডাক্তার বলে করে। তাহলে বুদ্ধ 2500 বছর আগে ওনার দিব্য চক্ষে, ওনার ধর্ম, ওনার জ্ঞান দিয়ে উনি দেখেছিলেন যে কি সংক্রমণ করলে কি হয়, রোগহীন হয়। সেজন্য বুদ্ধ ভিক্ষু সংঘকে সংক্রমণ করার জন্য উৎসাহিত করেছেন। তারপর কী বলা হচ্ছে, মুক্ত খাদ্য পানীয় উত্তমরূপে পরিপক্ক হয়। আমরা যেগুলো খাদ্য পানীয় খাই এগুলো ভালো করে হজম হবে যদি আমরা সংক্রমণটা করি। তারপর হচ্ছে কি, সংক্রমণের মাধ্যমে অধিগত সমাধি, চিত্র একাগ্রতা দীর্ঘস্থায়ী হয়। এই যে চিত্র একাগ্রতা যেটা অর্জন হয়, ওটা কিন্তু সংক্রমণ যখন করা হয় তখন এটা ধরে রাখা যায়। চিত্রের একাগ্রতা ভাবটা ধরে রাখা যায়। বুদ্ধ এই 5টি সংক্রমণের সুফলের কথা বলেছেন। তাইলে এই যে ধ্যান করতে আসছেন এখানে, আপনারা এখানে সংক্রমণটা শিখবেন, শিখে বাসায় যদি করেন, এটা আপনার ধ্যানের জন্যও মঙ্গল হবে, আপনার শরীরের জন্যও মঙ্গল হবে, আপনার হজমের জন্য সাপোর্ট করবে। তাহলে ডাক্তার এখন যেগুলো বলছে, ডাক্তাররা গবেষণা করে, এগুলো বুদ্ধ 2500 বছর আগে বলে গেছেন। কিন্তু তাহলে বুদ্ধ কি সমাধান দিয়ে যান নাই? দিয়ে গিয়েছেন। আপনি এখানে সোয়াইন খেয়েছেন, আজকে সকালে জাগো খেয়েছেন, দুপুরে সোয়াইন খেয়েছেন না, তো এখানে ভান্তারা প্রত্যবেক্ষণ বল দিয়েছে না, আমি জ্ঞানপূর্বক এই খাদ্য বুঝে পরিভোগ করছি, খেলাধুলা করার জন্য নয়, শক্তি দেখানোর জন্য নয়, দেহকে অলঙ্কৃত করার জন্য নয়, শুধুমাত্র কি এই দেহের স্থিতি রক্ষার জন্য, ক্ষুধা রোগ দূর করার জন্য, পুরাতন ক্ষুধা বিনাশ করব, নতুন ক্ষুধা, নতুন দুঃখ উৎপন্ন না হয় মতো পরিমিতভাবে আমি খাবো, যাতে আমি বেশি খেয়ে অসুস্থ হয়ে না পড়ি। সেজন্য আমরা পরিমিত খাবো, লিমিট যতটুকু প্রয়োজন। হ্যাঁ, তাহলে যাতে ক্ষুধা নিবৃত্ত, সেজন্য আমি খাবো, অন্য কিছুর জন্য না। এবং এটা আমার ব্রহ্মহৈর্য জীবন সহায়তা করবে, প্রব্রজ্জা ধ্যান জীবন সহায়তা করবে, আমি এটা এই জন্য খাচ্ছি। তাহলে এই খাদ্য বুঝ্য ঘৃণিত নয় বটে, কিন্তু এই দেহের স্পর্শে ঘৃণ্য মলমূত্রে পরিণত হয়ে যায়। এবং এই দেহের মধ্যে কি আছে? চাহিদা তো আছে, খাবারের মধ্যে চাহিদা তো আছে। আমাদের দেহের মধ্যে কি আছে? 4 ধাতু আছে, পটবী, আপ, বায়ু, তেজ। পটবী মানে কি? দেহের মধ্যে শক্ত ভাবটা, পটবী। আপ, দেহের মধ্যে তো বন্ধন আছে, রক্তগুলো লেগে লেগে আছে না, চামড়াগুলো লেগে লেগে আছে, মাংসগুলো একটা সাথে লেগে আছে, এটাকে বলা হয় আপ ধাতু। তেজ ধাতু হচ্ছে কি? ঠান্ডা গরম, যে আমাদের তাপমাত্রাটা, টেম্পারেচার যেটা পাওয়া যায়, এটা হচ্ছে তেজ ধাতু। আর হচ্ছে বায়ু ধাতু। বায়ু ধাতু হচ্ছে কি? হাত কীভাবে করতে পারা, চোখ কীভাবে ঘুরাতে পারা, এগুলো হচ্ছে বায়ু ধাতু, মানে গতিশীলতা। হ্যাঁ, তাহলে এইরকম এই গুণগুলো এগুলো আমাদের শরীরে যেমন আছে, পুরো বিশ্বের প্রত্যেকটা বস্তুর মধ্যে এগুলো আছে। আমরা এগুলো খাই, ওখানেও কিন্তু এগুলো আছে। তাহলে এখানে বলা হচ্ছে কি, এই খাবারগুলো 4 ধাতুর সমষ্টি মাত্র। এখানে কোনো সত্য আত্মা নেই, এখানে কোনো সত্য আত্মা নেই, খাবারের মধ্যেও নেই। এগুলো শূন্য, এগুলো শূন্য। এই শূন্যতা জ্ঞান উৎপন্ন করার জন্য এটা বুদ্ধ প্রত্যবেক্ষণটা দিয়েছেন, যাতে কি খাবারের প্রতি কোনো লোভ না আসে। খাবারটা খাচ্ছেন কি? ওষুধ হিসেবে, মেডিসিন হিসেবে খাচ্ছেন। যে আপনাদেরকে পানীয় দেওয়া হয়েছে, বিকেলে পানীয় যেগুলো দেওয়া হয়, এগুলোকে বলা হয় গিলানো প্রত্যয়। গিলানো প্রত্যয়, গিলানো অর্থ হচ্ছে রোগী, প্রত্যয় মানে কি? সহযোগী, রোগীকে সহায়তা করে যে খাবারটা রোগমুক্তির জন্য, এটাকে বলা হয় গিলানো প্রত্যয়। আমরা এটাকে বৈশিষ্ট্য বলি আর কি। তাহলে পানীয়গুলো খাওয়ার সময়, পান করার সময় আমাদের প্রত্যবেক্ষণ করে খেতে হয়। বান্ধবদেরকে স্বয়ং খাওয়ার সময় প্রত্যবেক্ষণ করতে হয়, কাপড় পরার সময় প্রত্যবেক্ষণ করতে হয়, বিছানায় শোয়ার সময় প্রত্যবেক্ষণ করতে হয়। উদ্দেশ্য কি? যাতে কোনো লোভ লালসা না আসে, যাতে কোনো মিথ্যা দৃষ্টি উৎপন্ন না হয়, সেজন্য বুদ্ধ এগুলো দিয়েছেন। তাহলে আপনারা এখন যখন ধ্যান কোর্স করছেন, আপনাদের এগুলো আমরা হয়তো সব ক্ষেত্রে আমরা ওগুলো প্রত্যবেক্ষণ করাচ্ছি না, আর আপনি ধ্যানের মাধ্যমে এটা হয়ে যাচ্ছে। তারপর আমরা ভাতের খাওয়ার ক্ষেত্রে বলি, পানীয় ক্ষেত্রে হয়তো বলি। তাহলে এখন এই যে খাওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে কি ওষুধের মতো আমরা খাবো। যে যতদিন আয়ু আছে ততদিন আমরা ক্ষুধা দূর করার জন্য, বেঁচে থাকার জন্য আমরা এটা খাবো, কিন্তু যাতে আমরা কোনো লোভ উৎপন্ন না করি। লোভ উৎপন্ন করলে কি বিপদ হয়ে যাবে, দুঃখ পেতে হবে। সেজন্য আমাদের জ্ঞান করে সব কিছু করতে হবে। তো এই বিদ্বেষণ ভাবনাটা হচ্ছে কি একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধ জীবন চলার পদ্ধতি। এটা এখানে শেখানো হচ্ছে কি, হাঁটার সময় জ্ঞান দিয়ে হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন, ধীরে সুস্থে হাঁটেন। মনে করেন আপনি 8তলা বিল্ডিংয়ে থাকেন, 4তলা বিল্ডিংয়ে থাকেন, আপনি সিঁড়ি দিয়ে নামতেছেন। যদি আপনি তাড়াহুড়ো করে নামেন,
সিঁড়িতে যদি একটু 1 ইঞ্চি যদি আপনি পাড়া সামনে দেন, পাটা 2 ইঞ্চি সামনে যদি দিয়ে দেন কানার বাইরে, আপনি পরে যাবেন না? পরে গেলে আপনার কী হবে? আপনার হাড় ভেঙে যাবে। আপনার এমনই হতে পারে আপনি সারা জীবনে প্যারালাইজ হয়ে যেতে পারেন, কোমরের হাড্ডি যদি ভেঙে যায়, নার্ভগুলো ছিঁড়ে যায়। অথবা আপনি 6 মাস 1 বছর চিকিৎসা করে হয়তো ভালো হবেন, কিন্তু আপনাকে দুঃখ পেতে হবে। তাহলে আপনি যদি স্মৃতি করে হাঁটেন, জ্ঞান দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে নামেন, দেখে দেখে নামেন, আপনার কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই। সাবধানে মাইনে একটা কথা আছে না নাই? একটা কথা আছে আমাদের, একটা মানে প্রবচন, সাবধানের মাইন নেই। হ্যাঁ, তাহলে বুদ্ধ সাবধান থাকতে বলেছেন, বুদ্ধ সব কিছু ধীরে সুস্থে করতে বলেছেন, আস্তে আস্তে করতে বলেছেন, চঞ্চল হতে বুদ্ধ মানা করেছেন। তাহলে এই চংক্রমণটা দেখে শুনে হাঁটা, জ্ঞান দিয়ে হাঁটা, আস্তে আস্তে হাঁটা, এটা করলে আমাদের জন্য মঙ্গল। আপনারা যারা রান্নাবান্না করেন, আমাদের উপশিকারা, আপনাদের অনেক তরকারি করতে হয় ধার ছুরিতে দাঁড়াতে, নাকি নয়? এখন আপনি তাড়াহুড়ো কাটতেছেন, আপনারা কাটতেছেন কি ঢেঁড়স কি নিচে কী বলা হয়? লেডিস ফিঙ্গার বলা হয় না? লেডিস ফিঙ্গার কাটতেছেন, কিন্তু ওই ফিঙ্গার কাটা না গিয়ে আপনার এই ফিঙ্গার কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, যদি তাড়াহুড়া করেন, নাকি নয়? তাড়াহুড়ো করে কাটলে এটা হতে পারে। আপনি তরকারি করতেছেন, ওইদিকে বটির দিকে খেয়াল না করে, আপনি কি হাতে ধরেছেন ওইটার খেয়াল না করে আপনি তো অন্য এইদিকে মোবাইল একটা নিয়ে, এখন তো অনেকে এরকম করে, মোবাইল এদিকে নেবে, এভাবে ধরবে, এভাবে কুটবে, নাকি নয়? আমাদের সিএনজিতে দেখি আমরা ড্রাইভাররা কী করে, এভাবে নিয়ে এভাবে গাড়ি চালে এভাবে কথা বলে, আমাদের কি ভয় লাগে তখন, কারণ ও মন্ত্র ওদিকে চলাচ্ছে, কিছু এদিকে কিছু এদিকে কিছু, এবার মতো যদি অন্য একটু 1 সেকেন্ডের জন্য ভুল করে, ওর জীবনও শেষ, আমাদের জীবনও শেষ, নাকি নয়? সেজন্য এখন দুর্ঘটনা বেড়ে গেছে, আগের থেকে এত বেড়ে গেছে কেন? মোবাইলের কারণে বেড়ে গেছে। হ্যাঁ, এখন রান্নাবান্নার ক্ষেত্রে আমাদের উপশিকারে কানের মধ্যে মোবাইল দিয়ে এভাবে কথা বলতেছে, কাজও করতেছে, কারণ এখন সমুদ্র চলে যাচ্ছে, কথা তো বলতে হবে, বলে ফেলি, কাজও করতেছে এদিকে। তো এইভাবে কাটতেছে লেডিস ফিঙ্গার, কেটে ফেলেছে কি নিজের ফিঙ্গার। কিছুক্ষণ পর ও কিরে ব্যথা ব্যথা ব্যথা, ওমা কি হাড়ির দিতে রস, ওমা অনলাইন হারিয়ে যাবে, হারে মন্ত্র কোথায় চলে গেছে? মন্ত্র গেছে মোবাইলের মধ্যে, কি বলতেছে, খ্যাকি বললো, খ্যাকি ওর নামে দুর্নাম করলো, যখন বলতেছে তোমার নামে এরকম দুর্নাম করছো, মুখে মাথা ঘুরে গেছে গরম। হ্যাঁ, আর নামে হই দে না, ইতি পালা দে না, ইতি এন দে না, ইন্দি হাড়ের দেড়ে অনুদ্ধ হারিয়ে হই। হ্যাঁ, এভাবে ঘটনা ঘটতেছে। তাহলে গরম গরম অনেক সময় দেখা যায় দুধ পড়তেছে গায়ে, গরম পানি পড়তেছে, ডাইল পরে যাচ্ছে, শোনা যাচ্ছে আমাদের, হয়তো মানতে এরকম পরে পুড়ে গেছে, এরকম হয়ে গেছে, কারণ খেয়াল ঠিক নাই। যদি ধীরে সুস্থ করা হয়, খেয়াল করে করা হয়, অ্যাক্সিডেন্ট অনেক এড়ানো যায়। সেজন্য বুদ্ধের এই ধ্যান বিদর্শনটা হচ্ছে আমাদের মঙ্গলের জন্য। বুদ্ধ ভিক্ষু সংঘকে বলেছেন, হে ভিক্ষুগণ, তোমরা তোমাদের পৈতৃক সম্পত্তির বাইরে যাবে না, পৈতৃক সীমানার বাইরে যাবে না। তাহলে আমাদের পৈতৃক সম্পত্তি বা সীমানা কতটুকু? আমরা আমাদের বাবার থেকে যেগুলো জায়গা পাই, বাবা মা মারা গেলে সন্তান কি হয়? সেই জায়গা সম্পত্তির মালিক হয় না, উত্তরাধিকার সূত্রে মালিক হয়। তখন সেই জায়গার মধ্যে উনি ঘর বানাতে পারে, চাষ করতে পারে, কেউ কিছু বলতে পারবে না, যেহেতু ওনার বাবার সম্পত্তি উনি পেয়েছে উত্তরাধিকার সূত্রে। কিন্তু এর বাইরে গিয়ে যদি কোনো কিছু করতে যায় অন্যজনের জায়গায়, ঝামেলা হবে না? মামলা হবে না? অনেক ঝামেলা হয়ে যাবে, মামলা হবে, ঝগড়াঝাটি হবে, মারধর হবে। তাহলে কী করা উচিত? নিজের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জায়গায় থাকা উচিত, বাইরের মানুষের জায়গায় যাওয়া দরকার নাই। তো বুদ্ধ কী বলেছেন? বুদ্ধ বলেছেন যাতে কেউ, বুদ্ধ যেটা দিয়ে গিয়েছেন এরিয়া, বিচরণ ক্ষেত্র আমাদেরকে, সেই বিচরণ ক্ষেত্রের বাইরে তো আমরা বিচরণ না করি। তো বুদ্ধ আমাদের কি দিয়ে গিয়েছেন? বিচরণ ক্ষেত্র কি? এটাকে বলা হয় গোচরভূমি। কি বলা হয়? গোচরভূমি। গোচরভূমি বলা হয় বেশি করে গরু চরে, মাঠকে বলা হয় গোচরভূমি। এই যে গরু চরে, সেই জন্য মাঠ বলা হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, গোচরভূমি বলতে আমাদের ক্ষেত্রে গোচরভূমি হচ্ছে বুদ্ধ আমাদের জন্য একটা এরিয়া দিয়ে গেছেন, তোমরা এখানের মধ্যে এভাবে চলাফেরা করবে, এর বাইরে যাবে না, যাইলে বিপদ হবে। তাহলে বুদ্ধ কি বলেছেন? এই গোচরভূমি হচ্ছে সাত্তারো সাতিপাট্টানা, সাত্তারো সাতিপাট্টানা, স্মৃতি উপস্থাপন, এই যে বিদেশন ভাবনাটা, এটাই হচ্ছে সাত্তারো সাতিপাট্টানা। তাহলে বিদেশন ভাবনা মানে কি? আপনি যখন বসে থাকবেন, জ্ঞান দিয়ে বসে থাকেন, জ্ঞান নিয়ে চিন্তা করলে জ্ঞান দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আপনি হাঁটবেন, জ্ঞান দিয়ে হাঁটেন, ধীরে সুস্থে সজাগভাবে সাবধানে হাঁটেন। আপনি যখন দাঁড়াবেন, ধীরে সুস্থে
আপনি সাবধানে দাঁড়িয়ে থাকেন, জ্ঞান দিয়ে দাঁড়িয়ে থাকেন। আপনি এখন শোবেন, আপনি জ্ঞান দিয়ে শোন। আপনি কাজ করবেন, স্নান করবেন, আপনি কিছু রান্না করবেন, ঝাড়ু দেবেন, আপনি কাপড় ধোবেন, আপনি পরিষ্কার করবেন, আপনি কৃষি কাজ করবেন, ব্যবসা করবেন, আপনি বিভিন্ন কাজ করবেন, করেন, সমস্যা নাই। বুদ্ধ কিন্তু মানা করেন নাই। বুদ্ধ মানা করেছেন কি? চুরি না করতে, প্রাণী হত্যা করতে মানা করেছেন বুদ্ধ। চুরি না করতে, চুরি করতে বারণ করেছেন। চুরি করা যাবে না, ব্যবচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এবং কি মদ গাঁজা খাওয়া যাবে না। বুদ্ধ এগুলো নিষেধ করেছেন। এগুলো করা উচিত না, এগুলো ভালো না, এগুলো করলে ক্ষতি হয়, নিজের ক্ষতি, পরের ক্ষতি। কিন্তু এগুলো বাদ দিয়ে আপনি অন্যান্য সব কিছু করতে পারেন। কিন্তু কীভাবে করবেন? সম্পর্ক জ্ঞান ধ্যান, অর্থাৎ জ্ঞানকে যুক্ত করে করতে হবে। আপনি যা কিছু করেন না, আপনি জ্ঞান দিয়ে করেন, খেয়াল রেখে করেন, খেয়াল রেখে সজাগ থেকে করেন, তাহলে কিন্তু আপনার বিপদ হবে না। আর যদি আমরা সজাগ হয়ে না করি, মনকে একাগ্র করে কাজ না করি, জ্ঞান দিয়ে কাজ না করি, তাহলে প্রতি মুহূর্তে আমাদের কী হবে? বিপদ হয়ে যাবে। কী হয়ে যাবে? বিপদ হয়ে যাবে। তাহলে এখন যা কিছু ঘটনা ঘটতেছে, এগুলো কেন হচ্ছে? অজ্ঞানের কারণে। কিসের কারণে? অজ্ঞানের কারণে। আপনি তরকারি করতেছেন, ওদিকে খেয়াল নাই, অন্যদিকে খেয়াল। যা করা হয় সেটাকে জেনে জেনে করতে হবে। জানলে বিদ্যা, না জানলে অবিদ্যা। না জানলে কি? অবিদ্যা। জানলে বিদ্যা। আপনি হাঁটছেন, আপনার ওইদিকে খেয়াল থাকতে হবে। আপনি হাঁটছেন, আপনি অন্যদিকে খেয়াল দেখে দেখে হাঁটতেছেন, আপনি সিঁড়ি মানে কি সিঁড়িতে পা পিছলে আপনি পড়ে গেলেন, বড় দুর্ঘটনা ঘটে গেল। টাকাও খরচ, ব্যথা, হাঁটি ভেঙে গেল, আত্মীয় সবাই কষ্ট পাচ্ছে আপনাকে নিয়ে। হ্যাঁ, আপনার স্কুল বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আপনি এগুলো করতে পারতেছেন না। তাহলে এক সেকেন্ডের ভুলে আপনাকে 6 মাস, 1 বছর, কয়েক বছর আপনাকে দুঃখ পেতে হবে। অনেকে আছে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। বিশেষ করে যদি কোমরের রগ ছিঁড়ে যায়, এটা কিন্তু আর জোড়া দেওয়া যায় না। কোমরের রগ, যেটা সাইটিকা নার্ভ, আমাদের মাথার এখান থেকে এই পিছনে যে ঘাড় দিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে নিয়ে নেমে গেছে, এটা এদিকে কোমরের দিকে গিয়ে 2 পায়ে 2টা বাঁক হয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত চলে গেছে। ওগুলোই হচ্ছে স্নায়ুতন্ত্র বলা হয়। আমরা যেগুলো পায়ের নিচে কিছু স্পর্শ হলে, ওগুলো এই নার্ভ দিয়ে এখানে চলাফেরা করতেছে। তো যদি কোমরের মধ্যে আঘাত এরকম হয় বেশি, সে নার্ভের মধ্যে ছিঁড়ে যায় অথবা বেশি আঘাত হয়, প্যারালাইজ হয়ে যাবে, তো এটা অবশ হয়ে যাবে, কোনো সেন্স আর থাকবে না, হাঁটতে পারবে না, পঙ্গু হয়ে যাবে। তাহলে এই যে পঙ্গু না হওয়ার জন্য বুদ্ধ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। তাহলে বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? সাতিপাট্টারের মধ্যে থাকতে হবে, অর্থাৎ কি জ্ঞান করে সব কিছু করতে হবে। জ্ঞান না করে করলে কি বিপদ হয়ে যাবে। তাহলে এই বিদর্শন ভাবনাটা মানুষকে অকর্মা করে না, নিষ্কর্মা করে। অনেকে বলে যার থেকে কোনো কাজ নাই সে বিদর্শন ভাবনা করে, হয়তো আমার থেকে কাজ আমি করবো না, বিদর্শন ভাবনা। এগুলো হচ্ছে যাদের কাজ নাই, সময় কাটে না, তাদের জন্য। এগুলো দিয়ে কী হবে? টাকা আসে। অনেকে বলে বিদেশি ভাবনা করলে টাকা আসে, আমি কেন বিদেশি ভাবনা করবো? আমাদের টাকা কামাতে হবে, তো টাকা কামাও, সিঁড়ি দিয়ে পরে টাকা আবার খরচ করো। হ্যাঁ, অনেকে তো এরকম করতেছে। এখন আমাদের সমাজে আমরা দেখি টাকার পিছনে ছুটতে গিয়ে মানুষ নিজেকে বিশ্রাম দেয় না। এত বেশি টাকার প্রতি লোভ হয়ে গেছে, লোভ করে কাজ করতে গিয়ে বিশ্রাম নাই, টাইম মতো খাওয়া নাই, টাইম মতো ঘুম নাই, সব কিছু এলোমেলো করে ফেলছে। তারপর কি এক সময় প্রচুর টাকা হয়েছে, 40-50 বছর হয়েছে, বিশাল টাকার মালিক হয়ে গেল, বিল্ডিং হলো, গাড়ি হলো, সব কিছু হলো, সাথে কিছুক্ষণ এখন ওর থেকে খারাপ লাগতেছে, হয়তো আমার থেকে এরকম দুর্বল লাগতেছে কেন, এরকম লাগতেছে কেন। ডাক্তারের কাছে গেলো, ডাক্তার বলছে আপনার থেকে তো কোলেস্ট্রল হাই, প্রেশার হাই, ডায়াবেটিস হাই, আপনার থেকে তো আপনি তো স্ট্রোক করবেন। হ্যাঁ, আপনার তো সব কিছু এলোমেলো হয়ে গেছে এখানে, আবার গ্যাস্ট্রিক আলসার হয়ে ক্যান্সার হয়ে গেছে, কারণ টাইম মতো খাই নাই। ওই টাকা করতে গিয়ে নিজেকে খেয়াল করে নাই। তা টাকা হয়েছে এক সময় গিয়ে, কিন্তু সুখ আর নাই। সুখ আছে? সুখ নাই। ইদানিং আমরা দেখি অনেক উপাসিকারা টাকা হয়ে যাচ্ছে কিন্তু সুখ নাই। আগে আমরা দেখতাম যখন অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল আমাদের বাংলাদেশে, বড়ুয়াদের আমরা দেখেছি যে আমাদের মাতৃজাতিরা অনেকে ওই যে জমিনের মধ্যে গিয়ে মরিচ খেতে, আলু খেতে করতো, নাকি নয়? আমরা ছোটোকালে ওগুলো রোপণ করেছি তো, মরিচ গাছগুলা, আলু খেতে, এগুলো আমরাও করতাম। তো এখন মানুষের টাকা হয়ে গেছে, ছেলে বিদেশ থেকে বলছে মা তুমি জমিনে নামবে না, কোনো কাজ করতে হবে না, শুধু বসে বসে খাবে, পায়ের উপর পা তুলে খাবে যে। এখন মা তারপরে জমিনে যেতে চাই, ছেলে বলছে না তোমাকে গ্রামে রাখবো না, শহরে বাসা নিয়ে দেবো। এখন শহরে বাসা নিয়ে দিয়েছে,
চলে গেছে, বাসা ভাড়া 20-25 হাজার টাকা, মা থাকতেছে, ও পাঠাচ্ছে 1 লক্ষ টাকা, খাচ্ছে। এখন সব কাজ বন্ধ, শুধু বাসার মধ্যে বন্দি জীবন, টাইমলি খাচ্ছে, হাঁটা নাই, কিছু নাই, শুধু বসে বসে টিভি দেখা, মোবাইলে কথা বলা, আর কিছু তো নাই। এখন কিছুদিন পর 6 মাস হয় নাই, 1 বছর হয় নাই, এখন ওর খারাপ লাগতেছে মায়ের, হয়তো ডাক্তার হাবলার অসুবিধা নাই, হঠাৎ ডাক্তার কাছে যাও, ডাক্তার কাছে গেল, ডাক্তার দেখে বলতেছে আপনার থেকে কোলেস্ট্রল খুব বাড়তি, ওজন বাড়তি, আপনার প্রেশার খুব হাই, আপনার ডায়াবেটিস বাড়তি, আপনার তো অনেক খারাপ অবস্থা। হয়তো আমি কী করবো এখন, হয়তো আপনি একটা কাজ করেন, আপনি ওষুধগুলো খাবেন, সাথে সকালে উঠে দৌড়াবেন, সকালে দৌড়াতে হবে, বিকেলে একবার দৌড়াবেন অথবা দৌড়ে হাঁটবেন, তা ব্যায়াম করবেন, ব্যায়ামগুলো শিখিয়ে দিল, এভাবে এভাবে করো, এভাবে এভাবে করো, সব শিখিয়ে দিল। এখন আসছে, এসে বলছে, ছেলেকে ফোন দিল, মা কী অবস্থা, হয় ডাক্তার কাছে গিয়েছি, পরীক্ষা দিয়েছে, এইগুলো দ্বারা পড়েছে, আমাকে সমাধান দিয়েছে। সমাধান কি? ওষুধ কিছু দিয়েছে, ওষুধটা কিও বেশি করতে হবে নাকি ব্যায়াম, ওজন কমাতে হবে, তারপর আমাকে হাঁটতে বলছে বেশি জোর জোরে, দৌড়াতে পারলে ভালো, আর পারলে ওই যে ছোটো ছোটো মেয়েরা একটা রশি দিয়ে লাফালাফাই যা করতো না, এরকম আমরা ছোটোকালে করছিলাম আর কি, ওটাও করতে বলছে পারলে, ওটার আরও ভালো। এখন হয়তো আমাকে এভাবে এভাবে করতে বলছে, এভাবে এভাবে করতে বলছে, হয়তো তাহলে করো, তুমি ব্যায়ামগুলো করো, অসুবিধা কী? তখন মা ভাবতেছে, আমি এখানে আসার আগে যখন মরিচ কোয়াইতাম তখন এইভাবে এভাবে করতাম নাকি না? হ্যাঁ, আমি মাটিগুলো এভাবে তুলতাম, পানি দিতাম, এভাবে কাজগুলো করতাম, তখন আমি এই জমিনে এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা হাঁটতাম, সবগুলো ওখানে হয়ে যেত, সাথে মরিচে পেতাম, আলুও পেতাম, নাকি নয়? বাইন টমেটো হারা বাইনও খাইতাম। এখন হারা বাইনও নাই, হ্যাঁ, এখন আবার এগুলোও করতে হবে। আবার বলতেছে থেরাপি, এখন থেরাপি, মানুষ আসবে বাসার মধ্যে, ওনাকে এইভাবে এইভাবে করাবে, থেরাপি দেবে। হ্যাঁ, আবার অনেকে আবার বলতেছে কি, যারা একটু বয়স কম তোমরা হয়তো জিমে যাও, জিমে এগুলো করো, তোমার রোগ চলে যাবে। এখন জিমের মধ্যে করতেছে, দৌড়াচ্ছে কোথায়? একটা ছোট্ট গিয়ার মধ্যে দৌড়াচ্ছে, মেশিনের মধ্যে। হ্যাঁ, তাহলে ওই দৌড়ানোটা কিন্তু এক সময় আমরা কি মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতাম, বা আপনারা এটা করেছেন। তা আপনি যখন কাজ বন্ধ করে দেবেন, প্রকৃতি আপনাকে কি আবারও ঠেলে দিচ্ছে কোথায়? ওখানে। আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার বলতেছে আপনি এভাবে এভাবে করেন। তাহলে দেখেন আগের দিনের রূপসীকারা কী করতো, পাড়ার মধ্যে মরিচ বাটতো না, হলুদগুলো বাটতো। তাহলে এটা অনেক বড় একটা পরিশ্রম ছিল, এত বড়, এটা কি বলো যে উতা হয় না, উতাগুলো অনেক ভারী, কিন্তু পাড়ার মধ্যে উতা নিয়ে এভাবে যখন ডলতো, ওনাদের যে মাসল ব্যায়ামটা হয়ে যেত, শরীরে ব্যায়ামটা হয়ে যেত। হ্যাঁ, ওনারা লাকড়িগুলো কী করতো, এই যে কুড়াল দিয়ে লাকড়িগুলো মানে কি করতো, কাটতো, ওগুলো দিত, এগুলো এইভাবে করতে গিয়ে গরু পালাতো, ছাগল পালাতো, এগুলো করতে গিয়ে তারা এত বেশি শারীরিক পরিশ্রম করতো, তাদের রোগ বালাই তখন ছিল না। রোগ বালাই কি ছিল না? আমরা যখন একদম ছোটো ছিলাম, 1983 আমার জন্ম, 83 সালে, মনে 4-5 বছর তো আমাদের তখন বুদ্ধি হয়ে গেছে, 90-এর আগে। তখন আমরা আমাদের বাড়িতে আমাদের মা জেঠিমা যারা আছে তাদের মধ্যে এত রোগ আমরা দেখি নাই। তখন আমাদের জেঠিমাদেরকে আমরা দেখেছি 96 বছর আইয়ে পেয়েছে, আমার ঠাকুমারা 90-92 বছর আই পেয়েছে, 100 বছর আই পেয়েছে, তেমন একটা রোগ নাই। ওই বয়স্ক হয়ে গেছে, খেতে পারতেছে না, দুর্বল, ওইটা রোগ, কিন্তু অন্য কোনো রোগ নাই। কিন্তু এখন 30-35 বছর হতে না হতে নানা রকম রোগ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ওই প্রকৃতি থেকে দূরে চলে যাবেন, আপনি রোগে পড়ে যাবেন। তাহলে প্রাকৃতিক নিয়ম হচ্ছে কি আপনাকে চলাফেরা করতে হবে। সেজন্য বুদ্ধ বলেছেন সংক্রমণ করার জন্য, বুদ্ধ বলেছেন ধ্যান করো, কাজ করা যাবে, সব কাজগুলো কি জ্ঞান দিয়ে করতে হবে। কিন্তু এখন আধুনিকতার দোহাই দিয়ে আমি মরিচগুলো ধরতে পারবো না, হ্যাঁ, আমার থেকে হাত জ্বলবে, আমি গুড়ি মরিচ খাবো, গুড়ি মরিচ। কিছুদিন পর অসুখ যখন হয়েছে, ডাক্তার হাতে কেন লাদ দে, হয়তো হাত জ্বলত দে মরিচের জন্য, হয়তো মরিচ নও ধরি, এনে ভিতরে তো জ্বলাত দে, ও ফুষ্টি গাঁটতে হয়ে গেছে, এখন জ্বলতেছে, ব্যায়াম ট্যায়াম হচ্ছে না। সেই জন্য অনেকের এখন ব্যায়াম শুধু জ্বলে, জ্বালাফোড়া, কিন্তু মরিচ ধরতেছে না। তাহলে একসময় যখন মরিচগুলো ধরতো তখন জ্বালাফোড়াগুলো বাইরে হালকা জ্বললেও ভিতর থেকে জ্বলে নাই। তো সেই জন্য আমি এখন অনেক দেখি যে আমাদের যারা উপাসিকারা কাজ বা উপাসকরা কাজ বন্ধ করে দেন, তারাই অসুস্থ হয়ে পড়েন। হাঁটা বন্ধ করে দিয়েছেন, অসুস্থ হয়ে গেছেন। সেজন্য হাঁটতে হবে, কাজ করতে হবে, কাজকে লজ্জা করার কিছু নাই। হ্যাঁ, বিদেশিরা কিন্তু প্রচুর কাজ করে। আমরা কিছুদিন আগে একটা ধর্মীয় ট্যুরে গিয়েছিলাম, সিঙ্গাপুরে গিয়েছিলাম। তো সিঙ্গাপুরে দেখতেছি একজন বয়স্ক লোক, আমরা যখন চলে আসতেছি হোটেল থেকে, উনি আসছে ওখানে দাঁড়ু দেওয়ার জন্য। অনেক বয়স্ক, 70-75 বছর বয়স হবে। তো আমাদের সত্যি বলতে বলতেছে হয়তো হাতে ফেট প্রদাঙ্গ হইনো, হাতে বলতে হাল্লাই হয়তো মানুষ বেল্লাই,
হয়তো বুড়ো মানুষ বেচারা এবার তো ফোন তাই মানে পটলের মধ্যে যারা দম ফরের হ্যাঁ হয়তো তারা নখাই জানা ফুজি হলে তার একজন বলতেছে হতে পারেন আসলে কি উনি মালিক নাকি জারুদার, এটা তো আমরা জানি না, উনি মালিকও হতে পারে। ওরা কি হোটেলের মালিকও নিজে এসে কি ঝাড়ু দে, হোটেলের মালিকও নিজে এসে ঝাড়ু দে। আমাকে একজন বলেছে জাপানে থাকে আগে, হতে পারেন আমরা জাপানে ফ্যাক্টরিতে চাকরি করি, ওখানে যিনি জাপান আমাদের মানে ফ্যাক্টরির মালিক, সে মহিলাটা নিজে এসে বাথরুমগুলো হারপিক দিয়ে পয়সা করে, নিজে এসে ও কাজগুলো করবে। কর্মচারীরা যে বাথরুমে যায় সেই বাথরুমগুলো, ওয়াশরুমগুলো, টয়লেটগুলো সেই মেয়েটা মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে, যেখানে খাবে সেখানে পয়সা করবে, সেখানে মুছে দেবে। তখন তার কর্মচারীরা চিন্তা করে যে কি আমাদের মালিক আমরা যেখানে খাই ওগুলো পরিষ্কার করতেছে, টয়লেটগুলো পরিষ্কার করতেছে, উনি কত মানহীন নিরহংকারী। আমরা তো ওনার সাথে যদি প্রতারণা করি, ওনার কাজ না করে বেতন নিয়ে ফেলি, ফাঁকি দিতে তো ভালো হবে না। তখন ওরা কী করে কাজ বেশি করে এবং তারা নিজেও কাজ করে কর্মীদের সাথে, আবার পরে গিয়ে ও কাজগুলো করবে, মানে একদম নিরহংকারী। আমাদের সদ্য কর্মসভান্তে একবার নাকি জাপান গিয়েছিলেন আগে, দেখলেন যে রেল স্টেশনের মধ্যে ওখানে অনেক সবগুলোতে গ্লাস সিস্টেম মানে সুন্দর করে বানানো হয়েছে। ওখানে একজন বয়স্ক মানুষ, খুব বয়স্ক, প্রায় 100 বছর কাছাকাছি বয়স্ক, উনি একটা গামছা ভিজিয়ে এটা মুছতেছে আবার গ্লাসগুলা। তো আমাদের সাথে কর্মসভান্তে আমাদের ডক্টর জ্ঞান রদ্দমান্তে, যিনি পালি বিভাগীয় প্রধান চেয়ারম্যান চিটাং সিটির, ওনার শিষ্য, উনি তখন জাপান ছিলেন, বলতেছে যে কি এই বয়স্ক লোকটাকে তার ছেলে মেয়েরা দেখে না, খাওয়াইতে পারে না, হয়তো কেন দেখিয়েছে, হয়তো ওই বয়স্ক অবস্থা এখানে এইগুলো মুছতেছে কেন, টাকার জন্য মুছতেছে মনে হয়, তাকে মনে হয় তার ছেলে মেয়েরা দেখে না, বেচারা কত দুঃখ জীবন এখানে, হয়তো মানতে না, ওর সব আছে, টাকা পয়সা আছে, ছেলে মেয়ে সব গাড়ি বাড়ি আছে, তাহলে ও এখানে কেন করে, হয়তো ও দেশের সম্পদ রক্ষা করতেছে, উনি দেশের সম্পদকে রক্ষা করতেছে, যে এটা আমাদের সম্পদ, এই রেল স্টেশন, এখানে মানুষজন আসে, এই গ্লাসগুলো সুন্দর থাকলে ধুলোবালু কম হলে এটা বেশি টিকবে, সেজন্য উনি নিজে থেকে এগুলো পয়সা করতেছেন স্বেচ্ছাশ্রম হিসেবে, টাকা ছাড়া দেশের সেবা করতেছে। কিন্তু আমাদের এখানে আমি কেন করব, আমি কেন এটা তুলবো, এটা যদি কিছু পরে যায় আমাদের থেকে টিস্যু বা আমরা এটা নিয়ে ডাস্টবিনে দেবো না, কেন মান সম্মান চলে যাবে আমার, আমি কি সুইপার, আমি কেন করব, এগুলো সুইপার করবে, পরিচ্ছন্নতা কর্মীরা করবে। এভাবে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিগুলো, সেজন্য আমাদের রোগ ব্যাধিও বেশি। ওখানে বিদেশের মধ্যে রোগ ব্যাধি তেমন নাই, ওষুধ দোকান খুঁজে পাচ্ছি না, মানে শুধু খাবারের দোকান, অন্য দোকান, কোনো ওষুধ দোকান নাই, মাইলকে মাইল কোনো দোকান নেই, কারণ অসুখ হচ্ছে না, ওষুধ দোকান করতে থাকবে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা হচ্ছে তারা নিজের কাজ নিজে করে এবং সব সময় খেয়াল করে, তারা কিন্তু আচরণে বদ্ধ। বিদেশের মধ্যে দেখলাম যে তারা আচরণে কি বদ্ধ, তারা কিন্তু এত শিলাটেরা নেয় না। আমাকে একজন ভদ্রলোক, উনি জাপানে দীর্ঘদিন চাকরি করেছেন, আমাকে বলছেন যে বানতে আমরা যখন ফ্যাক্টরিতে ঢুকি, সন্ধ্যায় বের হই, কারোর সাথে কারো ঝগড়া নাই, বিবাদ নাই, শুধু কাজগুলো করি, আমরা কোনো প্রাণী হত্যা করি না, চুরি করি না, ডাকাত ব্যভিচারী, মিথ্যা কথা, মদ গাছ কিচ্ছু করি না। আমরা একবার শিলা নিয়ে ফেলেছি, শিলা আমাদের ভাঙে না। আর বাংলাদেশের মধ্যে শিলা ডেলি 2 বারও নেয়, 3 বারও নেয়, মানুষে প্রতিদিন নিচ্ছে, আবার এদিকে শুধু ভাঙতেছে। হ্যাঁ, তারপর তারা হচ্ছে কি আচরণের পণ্ডিত, তারা আচরণ করতেছে, কিন্তু এত অনুষ্ঠানগুলো ওখানে নাই। আমাদের এখানে যে পরিমাণ অনুষ্ঠান আছে, প্রতিদিন ফাং অনুষ্ঠান, এত সভা, কত রকম কিছু, ওখানে কিচ্ছু নেই, শুধু বান্তারা ফিন্ডিসাং করে খায়, ওই বসত করে 15 দিনে একবার, আর মানে মানুষ মরলে ও ডেড বডি এনে ওখানে রাখবে, থানায় দেখলাম 4 দিন লিখে দেবে, 7 দিন লিখে দেবে ডেড বডি একটা কপিনের মধ্যে, তার প্রতিদিন বানতে আসবে, ওখানে অভিধর্ম পাঠ করবে, তবে 7 দিন পর পুড়ে ফেলবে, তো 4 দিন পর পুড়ে ফেলবে, যার যত সামর্থ্য আছে, কিন্তু আর কোনো ইয়া নাই। তারা বলছে বান্তেরা যে ওখানে নাকি বিবাহ অনুষ্ঠানে কোনো বড় টাকা খরচ করা হয় না, ছোটো বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র 2 পক্ষের কিছু মানুষ নিয়ে ঘরোয়াভাবে ওরা করে ফেলবে, কোনো টাকা খরচ করবে না, এত বড় ধরনের জাঁকজমক কিছু করবে না। কিন্তু যদি কোনো কেউ ভাঙতে হয়, তাকে একদম গোড়ায় চড়িয়ে রাজ পোশাক পরিয়ে একদম ব্র্যান্ড পার্টি দিয়ে অনেক আত্মীয়স্বজন নিমন্ত্রণ করে তারা মানে কি ভাঙতে বানাবে। যদি ওই অনুষ্ঠানে কেউ না আসে, তারা রাগ করে, গোসা করে, মানে আপনারা যেমন আপনাদের বিবাহ অনুষ্ঠানে যদি কেউ না আসে, আপনারা রাগ করেন যে তুমি আসো না এখানে, তোমাকে নিমন্ত্রণ করছি, কথা বলবো না তোমার সাথে, এরকম রাগ করেন। ওখানে বিবাহ অনুষ্ঠানে না আসলে কোনো মাইন্ড করে না। যদি কিন্তু বানতে বানায় কেউ, মানে কেউ একটা পুত্র সামান বানাচ্ছে, বানতে বানাচ্ছে, সে অনুষ্ঠানে না আসলে তারা কিন্তু এটা মাইন্ড করে। কোনো মানুষ মারা গেছে, সেখানে অভিধর্ম পাঠ হচ্ছে, সেখানে আসার জন্য তাদেরকে ফাং করে নিমন্ত্রণ করেছে, না আসলে কিন্তু মাইন্ড করবে। কিন্তু তাদের বার্থডে পার্টিতে না আসলে মাইন্ড করে না তারা, এবং তারা ওখানে এত বেশি টাকা খরচ করে না। হ্যাঁ, তারা করছে কোথায়,
ওই যে অনিত্য সবাই তারা বৃক্ষ বানানোর ক্ষেত্রে বা সীমাঘর বানাচ্ছে, বিহার উৎসর্গ হচ্ছে, ওরকম তারা এগুলো করে। তাহলে তারা কি আচরণে করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশে বড়ুয়ারা মুখে কথা কথা ধর্ম, কিন্তু আচরণে ধর্ম নাই। তো কিন্তু বুদ্ধের শিক্ষাটা হচ্ছে কি আচরণে পণ্ডিত হতে হবে। আচরণে কি হতে হবে? পণ্ডিত হতে হবে। বুদ্ধ বলেছেন যারা কায় সংযম করে, দেহকে সংযম করতে পারে, বাক্য সংযম করে, অর্থাৎ মিথ্যা, ভেদকতা, কর্কশ বাক্য সম্পলাপ করে না, তারা কায় সংযম প্রাপ্ত হয়। যারা প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার করে তারা কায়িক সংযম, এবং যারা লোভ, দেশ, মোহ কমিয়ে ফেলে, সরিয়ে ফেলে মন থেকে, তারা মনসংযম করে। যারা এই কায়িক মন সংযম করতে পারে তারা পণ্ডিত। তারা কি পণ্ডিত। একজন ব্যক্তি, একজন উপাসক উপাসিকা স্কুলে যান নাই, কোনো কিছু মুখস্থ পারেন না, মনে করেন সূত্রগুলো মুখস্থ পারেন না, কিন্তু উনি প্রাণী হত্যা করেন না, চুরি করেন না, ব্যভিচারী করেন না, মিথ্যা কথা বলেন না, ভেদ কথা বলেন না, তারপর হচ্ছে কর্কশ বাক্য বলেন না, আজে বাজে কথা বলেন না, এবং পরসম্পত্তির প্রতি লোভ করেন না, অন্য কাউকে হিংসা করেন না, উনি মিথ্যা দৃষ্টি বর্জন করে চলেন, তাহলে তাকে পণ্ডিত বলা যায়। কি বলা যায়? পণ্ডিত বলা যায়। বুদ্ধ তাদেরকে পণ্ডিত বলেছেন। এটাকে আচরণে পণ্ডিত। হ্যাঁ, শুধু বাক পণ্ডিত হলে হবে না, লেখালেখির মধ্যে পণ্ডিত হলে হবে না, আচরণের পণ্ডিত হতে হবে। আচরণের পণ্ডিত থাকলে বিশ্ব শান্তি হয়ে যাবে। এই যে আজকে বিশ্ব অশান্তি কেন হয়েছে? আচরণের পণ্ডিত কম, লেখার পণ্ডিত বেশি, নাকি নয়? অনেক পণ্ডিত যারা বিজ্ঞানী, তারা কি ট্যালেন্ট, কি পণ্ডিত, কিন্তু বানাচ্ছে কি বোমা বানাচ্ছে। হ্যাঁ, বোমাটা পরে অনেক মানুষ মরে যাচ্ছে। হ্যাঁ, অ্যাটম বোম বানাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে পণ্ডিত বুদ্ধ বলেছেন কি আচরণে হতে হবে। তাহলে এই ভাবনাটা হচ্ছে কি আচরণে পণ্ডিত হওয়ার জন্য। আচরণে পণ্ডিত হলে কি হয়? শান্তি লাভ করা যায়। যত অশান্তি হচ্ছে কি আপনার আচরণ ঠিক না হলে আপনার শান্তির মধ্যে পড়ে যাবেন। সেজন্য বুদ্ধ এই বিদুষণ ভাবনাকে, সাতিপাট্টান সূত্রকে অনেক গুরুত্ব দিয়েছেন। এই সাতিপাট্টান সূত্র হচ্ছে কি আমাদের পরিধি এরিয়া হচ্ছে কি সাতিপাট্টান। যেমন একটা গরু বিশাল মাঠে, একটা মাঠের মধ্যে চড়তেছে, আমরা কোথায় বিচরণ করব? সাতিপাট্টানের মধ্যে বিচরণ করব। তো সাতিপাট্টান হচ্ছে কি যাওয়ার সময় স্মৃতি করে যাওয়া, বসার সময় স্মৃতি করে বসা, খাওয়ার সময় স্মৃতি করে খাওয়া। আপনাদেরকে বলা হয়েছে স্মৃতি করে খাওয়ার জন্য। এই যে আপনারা সোয়াইন খান, এখানে সকালে জাগু খান, দুপুরে সোয়াইন খান, তো কীভাবে খাবেন? আপনি গ্রাসগুলো নিতে, তুলতে, আনতে মনোযোগ রাখতে হবে, যাতে অন্যদিকে মনোযোগটা না যায়। আস্তে আস্তে মুখে দিয়ে চোখ বন্ধ করে, ঠোঁট বন্ধ করে আপনি আস্তে আস্তে চাবাবেন। একবার চাবাইলে একবার মনোযোগ দিলেন, চাবানো শেষ হয়ে গেছে, গিলে ফেলছেন। তাহলে এইভাবে যদি আপনি জ্ঞান করে খান, আপনার রোগও কমে যাবে। প্রাচীন পণ্ডিতেরা বলেছেন খুব চিবিয়ে খাওয়া চাই, পেটের ভিতর দাঁত নাই। পেটের ভিতর দাঁত আছে? দাঁত নাই। দাঁত আছে তো মুখে। তাহলে আপনি মুখে যদি চাবাই না ফেলেন, পেটের ভিতরে কিন্তু দাঁত নাই, চাবাইতে পারবে না, তখন কিন্তু হজমের সমস্যা হয়ে যাবে। আমাদের এত গ্যাস্ট্রিক কেন? বাংলাদেশে এত গ্যাস্ট্রিক কেন? কারণ আমরা ভালো করে চাবাই না, না কেন খুব তাড়াহুড়ো করে আমরা খাই। তাহলে এখানে হজমের মধ্যে একটা প্রেশার পড়ে যাচ্ছে, কারণ এখানে তো হজম খাওয়ার কথা অর্ধেক মুখে, কিন্তু আপনি মুখে না দিয়ে পাঠাই দিলেন ভিতরে, বেচারা আর পারতেছে না। এখানে আমাদের হজম ক্রিয়ার মধ্যে তাদের প্রেশার পড়ে যায়। এই যে ডায়াবেটিস কেন হচ্ছে? ইনসুলিন দিতে হচ্ছে বেশি, এটাকে ভাঙার জন্য, হজম করার জন্য, কারণ আমরা এখানে চাওয়াচ্ছি না। সেজন্য খুব চিবিয়ে খেতে হয়, চিবিয়ে মানে ভালো করে এটা ধ্যান করে খেতে হয়। সেই জন্য আরেকটা প্রাচীন পণ্ডিতরা বলেছেন একটা গ্রাসকে 32 বার চিবিয়ে খেলে তাহলে তেমন রোগ থাকবে না। 32 বার কি চিবিয়ে খেতে, আপনি 32 বার না পারলে 20 বার চাবাই খান, 20 বার সাবান, একবার গনে সাবান। কিন্তু আপনারা তো 27টা বারের মধ্যে শেষ, 3, 4, 5, 7, 8 বারের মধ্যে চলে গেছে। এটা এখান থেকে আর নাই, একটা গ্লাস দিতে হবে তো, এদিকে মুখে দিয়ে একটা নিয়ে ফেলছে এদিকে। হ্যাঁ, তো এইভাবে এখানে যখন নিয়ে আসে, হাইডুকুম তুই যাকই, তাহলে এইভাবে যখন এসছি কিন্তু হারাই দিই, আবার দিই, এইভাবে করতে তারপর কত 19 আর তো লইছি না হরে অ্যাঙ্গেলার। হ্যাঁ, এখন আমার জন্য গিয়ে নিয়ে আসো কি কোক নিয়ে আসো, 7 নিয়ে আসো, এই হাইনি একটা শান্তি গা শান্তি দেখো গোজঙ্গি হয়তো ও আরে বুক জল দিয়ে অ্যাঙ্গেলার আওয়াজ শুরু ওই যন্ত্রণা। হ্যাঁ, তাহলে শান্তি এখানে আর নাই। তাহলে বুদ্ধ কি বলেছেন? ধ্যান করে খেতে হবে, জ্ঞান করে খেতে হবে, ওষুধ হিসেবে খেতে হবে। এই স্বাদগুলো থাকে না। আমরা যে খাই মিষ্টি, বিভিন্ন কিছু স্বাদ জিহ্বার মধ্যে দিলে 1-2টা কামড় দিলে শেষ, আর নাই, আছে না? নাই, মুহূর্তের মধ্যে চলে গেছে। আপনারা সকালে খেয়েছেন? নাই। এই জীবনের মধ্যে কত কিছু খেয়েছেন, সুস্বাদু খাবার, পিঠা, কত কিছু খেয়েছেন, কোনো স্বাদ এখন আর নাই। যখন খায় তখনই কি
চলে যায়, 1 সেকেন্ডও লাগে না, চলে যায় এগুলা। খাওয়ার পর আর ফিরে পাবেন না। কিন্তু যতক্ষণ খাই তখন ওই একটা লোভটা চলে আসে, ওই লোভটায় আমি আবার ওইটা খাবো, এটা এরকম হয় না, টেস্টটা আগেরটা এরকম ছিল, ওগুলো কম্পেয়ার করে ঝামেলা করে ফেলে তখন। তো কিন্তু আমাদের খাবারটা হচ্ছে শুধুমাত্র কি ক্ষুধা নিবৃত্তির জন্য। আমাদের মনের মধ্যে কি আছে, আমি মাংস খাইতে পারতেছি না, আমি দুর্বল হয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেকে মনে করে হয়তো বানতে খুব শরীরটা খাবে, গরিব মানুষ তো কী দে, হয়তো মাংস কিনে হয়তো মাংসের দাম বাড়িয়ে দিই, মাংসের দাম বাড়িয়ে দিই, মাছ খাইলে পুষ্টি নতুন দুর্বল লাভ দে ধর না চেয়ারে কেন। তো গরুরা কি মাংস খায়? গরু মাংস খায়? ছাগল মাংস খায়? ছাগলের মাংস মানুষ খায় নাকি নয়? কিন্তু ছাগল কিন্তু মাংস খায় না। ছাগল কি খায়? ঘাস খায়। কিন্তু ছাগল কেন শরীর ঠিক আছে? ছাগলের মনের মধ্যে আনন্দ আছে, যে কে খাইলাম দেন বালা করে খায়, আসিন দে নাই নাকি নয়? হ্যাঁ, গরু যখন চড়তেছে, গরু ঘাস খাচ্ছে, মা খুব ফ্রেশ দেখা যায়, ইত্তে খাই আব্বার হয় কর লইন এটা রাখে দিব, আবার কিছুক্ষণ আবার চাবাবে। ওরা কিন্তু বেশি চাবায়, চর্বণ করে। আমরা গরু রচনা সরকারে গরু রচনা শিখতাম, ওখানে মানে গরু প্রথমে খেয়ে এইদিকে রেখে দেবে, আবার নাকি চাবাই, এগুলো বলতাম। ফর আমি ছোটোকালে দেখছি গরুগুলোকে কীভাবে করে, হয়তো সাবার হয়তো বইলে মিলে গিয়ে কিন্তু রাখে দিয়ে আবার সাবার দেন আইয়া। তো গরুরা এভাবে ভালো করে ছাবিয়ে খায় বলে ওরা ঘাস খেলেও খড় খেলেও মনের মধ্যে একটা সন্তুষ্ট আছে যে কি আমি আজকে মাংস খাই নাই, আমার জীবন অসহায়, সেরকম কোনো মনের মধ্যে বেদনা নাই, দুঃখ নাই। যার ফলে গরুদের শরীর, ছাগলের শরীর হৃষ্টপুষ্ট আছে নাকি নয়? মহিষের কি শক্তি, বিরিশ গরুর কি শক্তি, হ্যাঁ সার বা বিরিশ গরু যেটাকে বলা হয় কি শক্তি না ওদের? কোথেকে আসে শক্তিগুলা? গাছ থেকে তো আসে। ওরা তো আর মাংস খায় না। কিন্তু আমাদের মনের মধ্যে কি, মনের মধ্যে ব্যারাম ঢুকে গেছে কি আজকে মাছ পাই নাই, আজকে মাংস হয় না, হামকা কই না পারে তুই হয়তো বললো হয়তো কি হয়তো আজ মাংস খাই না পারি, মাছ খাই না পারে, আজ দুর্বল দাঁতুর পুষ্টি খাই না পারে, ক্যাঙ্গারি বাচ্চ এরকম বলে। হ্যাঁ, আসলে হচ্ছে মানসিক ব্যাপারটা হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, ঘাসের মধ্যেও কি পুষ্টি আছে। যারা ইন্ডিয়াতে অনেকে আছে মাংস খায় না, পাঠান পাঞ্জাবের মানুষগুলো বেশি লম্বা বিশাল, তাদের যে শক্তি, যে ফিগার, তারা তো ওই ডালের মধ্যে, পেঁয়াজের মধ্যে, সবজির মধ্যে পাচ্ছে তো। তা হচ্ছে আসলে হচ্ছে মানসিক ব্যাপারটা। সেজন্য মনটাকে আপনারা কি সান্ত্বনা দেবেন। এখানে অনেকে আছে যারা গরিব, একটু অভাব, টাকা পয়সা অভাব, তারা মন খুব ছোটো থাকে। ওইটার মধ্যে হয়তো শেষ আওয়াজ দে রোহনতলা দে কি সুন্দর সেন আওয়াজে হয়তো গিয়া কুড়োর কি চিকেন বুনা কি হয় হয় দি নাকি মুরগি বুনা ঘরের দে অবুক আর মধ্যে হয় দেরি সেই সাকি ভর্তি সম্পদ দের কি, তাহলে কি এরকম ঘটনা ঘটে। এটা আমি যখন জলদি সহানে গিয়েছিলাম 16 বছর আগে, ছোট্ট একটা ছেলে আসছে 3 পরে ও প্রতিদিন আসতো, দেখি মুখ কালো করে বসে আছে। দেখি রে তোর কেন মুখ কালো, কেন মন মারা হয়ে বসে না, কী যে হয় তো দুনিয়ারে গম মারা বিধি নাই কিন্তু দুনিয়াদারি এবার গম রাখতে বাঁচতে মনে হয় কেন তুমি গরু ফুয়াকা এঙ্গরি বিদিস নাকি কী দে হইতে হয়তো বানতে ফুতিন একটা হারে বা লাগে না, কেন দে কেন দে হয়তো বান তার বাবা রিক্সা চালাই আর ঘরে মাঙা চোরা প্রতিদিন বাদ দিব আর শাক দিব, শাক দিব, এই সবজি হতে কেন দে বা শাক ক্ষতি কেন দে ইন্দি হাতে হা পরে এখনও হয়তো আমার হয়তো দি হয়তো শাক উদ্যত গিয়া সবজি হয়তো নাহিম হয়তো হাবি দিন নাহলে মর গই না গই হয়তো কেন নহয় না হয় তাহা বুঝছি, কিন্তু মন নাও পরে আর ফেট বললি মন নাও পরে মনের দুঃখে বেড়াটা আইবি অনাহাস আইবি দি অনাহাস আইবি গরম লাদ্দা তোর লাই তাহলে যাচ্ছি তো তুইও ভাত খাইস তো হইতো ফ্রেশ ভাত খাইস তাহারি খাইস হইতো ট্যাঙ্কা মঙ্কা হারাও হয়তো বানতো নহন দে আর গড়টা হদি ফাঁকা বিল্ডিং তোর মধ্যে বিদেশে থাকে দে তারপর হয়তো আজি তোর মধ্যে কুড়ো মাসে আইন দি আইসেন ভাই খালি রান্ধি ঝোল মাংস হয়তো স্যান্টি নাকত নয় না তুন হয়তো মাংস রান্ধে এই তোর ফুর্তি মার চাহাই দে আর মধ্যে ফুর্তি শাকসবজি আজকে কেবি দিকে মাছ আনা দে হয়তো এবার মন উড়ি কি থাকতুন এবার কমলা তো দুনিয়া দাঁড়ি অনাহাস আই গিয়ে দি হয়তো যাচ্ছে শহরের মধ্যে হয়তো গিয়ে না হয়তো বদবের গিয়ে তো দেখুন না টোকাইছে না টোকাই হসিনি তো হাসাতন তোয় না হাই হয়তো হাই তো তুমি হাসাতন তো এখন পড়েন না হয়তো না পড়ের তো তোর মাত্র বাদ দিয়ে ফ্রেশ না হয়তো ফ্রেশ দিয়ে বেড়ে বারে দিয়ে দে ওইটারা তো বাই হাত দে তাই তারা তো হাতে ঘর আছে না হয়তো ঘর নাই প্লাস্টিকের গ্যাস থাকে থাকবো মধ্যে থাকে তারা নাসি ভিতরে থাকে তুই বোধ সুগত না হয়তো তাই তো বোধ সুগত আসি তো তুই চিন্তা করছো না ওই তোর বিল্ডিং গতা ব্যাগ গেলে সব দে হ্যাঁ গাঁদে গেন্ডে ব্যাগ করে সব দিয়ে গতার মধ্যে বেঁচে যাবি দিন হয়তো হয় ঠিক এনে আর দেখানো দেখ কেন যাবি এঙ্গনো চাবি নাক দিয়ে এঙ্গনে স্যারি নলবি শুধু চিন্তা করবি দেখি বাদ দিলে তোমা শহরের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে মানুষ নহাই আছে দে তোয় হাত দেখো মোছা টোকাই হলে আমি তো বহুত ভালো আছি
হ্যাঁ বহুত শান্তি আছি ইউন যথেষ্ট আনলাই ইউন আর শান্তি ইয়ে চিন্তা করবি এখন থেকে যখন বুঝাই দিলাম হয়তো ঠিক আছে আমার হতাম লাগি এখন ট্যাং করেছিলাম দে তারপর দিন আসি হয়তো কে আজ কি হাই যে মাংস হাই নাকি হয়তো না আজ শাক খাই দি সবজি খাই দি তা জায়গা তো খুশি লাগে হইন দিয়ে হয়তো বানতে আনলাই শ্রেষ্ঠ আনলাই মাংস আনলাই নদী মানে কি মাছ জিএম ফাইয়ে না বাবা দা দিয়ে থা চুরিনগর আব্বা তো চুরিনগরের আব্বা পরিশ্রম করে আনে হাবাদ দা রে ইয়ে আল্লাহ শান্তি বহুজন চুরি করে নে ডাহাতে করে নে ওই গুসকাই রে হাবাদ দে ইন তো হার আতুন হয়তো হ্যাঁ ঠিক আছে তোর তো বুঝ গেছে সিদির ক্লাস 4 3 4 পাইবি ইয়া বড় বহুত বড় কই এখন ফ্রান্সত কি কই এখন ফ্রান্সত হ্যাঁ বেল্টিলিং বান্ধব বলে উনি তো এখন দুঃখ হারে গিয়ে তেরো কিন্তু একসময়ের মধ্যে খুব মন মরা আসলে বেচারা এই বুঝনে মনাং করে গিয়ে তাইলে এখন আপনারা কি করবেন মন ছোটো করবেন না মন ছোটো করবেন না আমার শাড়িটা সস্তা এরকম মনের মধ্যে কেউ আনবেন না এখানে অনেকে ডিজাইন করতে আসলে যখন নতুন নতুন আসে ডিজাইন করতে আসে ও বেরিয়ে বলতো আমি আর এই অবস্থা হ্যাঁ চিবদানে আসে মানুষেরা উপাসিকারা হ্যাঁ তারপর এইভাবে হাত করে দেখা শুনতেছে এইভাবে দেখতেছে ওর কানের মধ্যে একবারই হবে আমার কানের মধ্যে একানো হবে না এরকম কল্পনাগুলো করে তো এইগুলো করলে কি হয় মনটা হতাশা হয়ে যায় ধর্ম দেখুন আর ওখানে কি কানের মধ্যে যায় না চোখের মধ্যে ওগুলো পড়তেছে তো সেই জন্য উচিত যে কি ধর্মীয় প্রোগ্রামে গেলে সাদা পোশাক পরে যাওয়া উচিত এবং অলংকার না পরে গেলে ভালো ধর্মীয় প্রোগ্রামে আর যদি কেউ আসেও আপনাকে ওইদিকে দেখার দরকার নাই আপনাকে চিন্তা করতে হবে আমার কান আছে অত আমি কানে শুনতে পাই এটা আমার জন্য বড় সম্পদ এটা আমার জন্য কি বড় সম্পদ আমি ধর্ম শুনতে পাচ্ছি আমার চোখে জ্যোতি আছে আমি দেখতে পাচ্ছি বান্ধবদেরকে সবাইকে এটা আমার জন্য সম্পদ আমার ব্রেন ঠিক আছে আমি শুনতে পারতেছি আমি ভালো মন্দ বুঝতে পারতেছি এটা আমার জন্য বড় সম্পদ আমি হাঁটতে পারি উঠতে পারি আমি নিজের হাতে সয়ং দিতে পারি আমি দেশনা আমি হাত করতে পারি আমার শক্তি আছে সুস্থ আছি এটা আমার জন্য বড় সম্পদ ওই অলঙ্কারগুলো বড় সম্পদ নয় অলঙ্কারগুলো বড় সম্পদ কি নয় ওগুলো হচ্ছে কি আমরা ছোটোকাল থেকে দেখে আসছি বলে মানুষ বলছে এটা স্বর্ণ এটা গোল্ড এটা নাকি দামি এরকম একটা আমাদের সংজ্ঞা হয়ে গেছে বলে আমরা এগুলোকে মানে কি মূল্য দিচ্ছি যেখানে যাদেরকে এরকমভাবে শেখানো হবে না তারা এগুলো খুঁজবে না মনে হয় একটা বাচ্চা জন্ম হয়েছে জঙ্গলের মধ্যে ও বড় হয়েছে ও স্বর্ণ কেউ চিনে না তাহলে ও কানের মধ্যে কেউ স্বর্ণ দিলেও ও ওগুলো দিয়ে মাথা ঘামাবে না কারণ ওইটা স্বর্ণ কেউ জানে না সেই জন্য এখন আমাদের তো ছোটোকাল থেকে ই স্বর্ণ হানো দলি দিতে বেরে ফাইবে রে তোরা যদি লুয়া হয়তো কি হয়তো লুয়া নাকি হয়তো ই স্বর্ণ ই বলে দে ইবা হয়তো এরকম কালার এই মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে সমাজের তুন এত না আর তো কয়ে দিই সেই জন্য এগুলো হচ্ছে সব সংজ্ঞা আমাদেরকে বিভ্রান্ত করে কি সংজ্ঞা স্কন্ধটা বেশি বিভ্রান্ত করে সেজন্য আমাদের সংজ্ঞাটা ধারণাটা চেঞ্জ করতে হবে যে আমরা আমাদের সম্পদ হচ্ছে কি চক্ষু সম্পদ দৃষ্টি শক্তিটা থাকতে হবে কর্ণ সম্পদ আমাদের শরীরের সম্পদ আমাদের সুস্থ থাকা ব্রেন ঠিক থাকা এগুলো আমাদের আসল কাপড় চোপড় আমরা শুধুমাত্র লজ্জা নিবারের জন্য পরবো অতটুকু মাত্র এটা কোনো রকমের খাবার পড়লে হলো আমার বাহার জন্য দুটো খাবার পেলে হলো থাকার জন্য একটা ছাদ থাকলে হলো একটা ঘর থাকলে হলো হ্যাঁ আমার চিকিৎসার জন্য কিছু অল্প সঞ্চয় থাকলে হলো আবাদ বিরোধীর জন্য অতটুকু সন্তুষ্টি পরমদর বুদ্ধ বলেছেন কিন্তু আপনি যদি সন্তুষ্ট না হয়ে শুধু মানুষের দিকে থাকান ওর কাপড় দামি ওর অলঙ্কার দামি ওর বিল্ডিং দামি আমার কিছু নাই তাহলে মানসিক অশান্তিতে বক্তব্য আপনি মারা যাবেন আপনি অসুস্থ হয়ে যাবেন হ্যাঁ একজন যে রাজার রোগ হয়েছিল আপনারা অনেকে শুনেছেন গল্পটা ডাক্তার বৈদ্য কোনো ওষুধ পাচ্ছে না ওর কোনো রোগ খুঁজে পাচ্ছে না কিন্তু বেচারা সবসময় অশান্তি অসুখ তখন একজন বৈদ্য বলছেন যে মহারাজ আপনি ভালো হবেন আপনার একটা চিকিৎসা আছে হয়তো কি আপনাকে সুখী মানুষের কাপড় পরতে হবে যে ব্যক্তি সুখী তার শার্ট বা পায়জামা মানে পাঞ্জাবি আপনাকে গায়ে দিতে হবে তাহলে আপনি সুস্থ হবেন তখন উনি বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি সৈন্যদেরকে বলছে যাও তোমরা যাও খুঁজে দেখো সুখী মানুষ কোথায় আছে পাইলে ওর থেকে ড্রেসটা নিয়ে আসবে শার্টটা আমি গাইয়ে দেবো ভালো হয়ে যাব এখন উনি লোক দিয়ে দিলেন তারা সবাই খুঁজতেছে সুখী কে কাউকে দেখা পেলে তুমি সুখী হয়তো না দুঃখ সুখী নকিয়া হয়তো আর ফোয়া মরে গিয়ে এবার আজি মরে গিয়ে আত্ম টিয়া হজ্জা আছে আত্মে এই সমস্যা এভাবে বলতেছে ঘুরতে জঙ্গলে গিয়ে একটা লোক দেখা পেল এক কাঠুরে সে একটা লুঙ্গি পরে আছে কোমরের মধ্যে একটা গামছা শক্ত করে বেঁধে আছে আর কিছু না উপরের দিকে খালি একটা কুঠার আছে সে উপরে উঠে গাছ কাটতেছে তোরা গিয়ে বলতেছে রাজার কর্মচারীরা অবাই নামসানা হয়তো কী দে হয়তো বলছে সুখ মানুষ তো দিই বহুত কষ্ট করে এসে দিই নামসা একা নামমি হয়তো বলছে তুই সুখ আসুন হয়তো সুখত আছি তুই সুখী মানুষ না হয়তো আমি সুখী মানুষ হয়তো তোরই শান্তি হারা সমাজ ধরে তুই দি গো সুখী মানুষ না ফাইদি তোরা ফাইদি খতম হয়তো কিনলেই হয়তো হারা রাজার লাই ওষুধ লাগে তার লাই হয়তো আমি সুখী মানুষ ঠিক আছে আমি ওষুধ কত দিম হয়তো না ওষুধ তোর আছে তোর দাম পড়বো দে হয়তো কি ওষুধ হয়তো 60 দে 60 দে হয়তো কি 60 হয়তো তোর 60 রে
হাতে শার্ট নাই হয়তো না তো কেন চলত যে হয়তো একগো লঙ্গি আছে কেন গামছা আছে ওই সাংগলি গামছা ইয়ে ফিন্দি সাংগরি লঙ্গি বে দুই দি ফুয়েল আর ফিন্দি শীতকাল আলি গাতে দি গামছা ইয়েন হঠাৎ আগত হয়তো একটা ফরিতাই গাছ ইম বেশি দু খালি খাই নহয় না খাই হয়তো হয়নে তুই আইন সুখী দে হয়তো আইন সুখী তাতে কাকবো শার্ট নাই তারপর দাদা আছে কি হয়তো মহারাজ সুখী মানুষ ভাই কুশে কি ভাই না তো শার্টই হরে হয়তো মহারাজ সুখী মানুষের তো শার্টও নাই ইতি বলে শার্ট ছাড়া শুকে আছে দে শার্ট ছাড়া কি শুকে আছে ওর তো কি শার্ট নাই তখন রাজা হদ্দা হা ক্যাঙ্গুচিম দিয়া তখন ডাক্তার বলতেছে বৈদ্য হয়তো মহারাজ উনি কেন সুখী ওর কোনো তৃষ্ণা নাই বলে উনি মানে ওর কোনো চাওয়া নাই ও সন্তুষ্ট যা পায় তা খেয়ে চলে শুধু দুইটি লঙ্গি আর একটা গামছা দিয়ে জীবন ছাড়ে দিচ্ছে সে সুখী কিন্তু আপনি কেন দুঃখী আপনার এত বড় রাজ্য আছে আপনি তারপরেও ওই রাজ্য লাগবে ওটা দখল করবো ওটা দখল করবো এভাবে কল্পনা করেন চিন্তা করেন ষড়যন্ত্র করেন সেজন্য আপনি সুখী নাই সেজন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাণ্ডটা এটা বলেছি যে সুখী মানুষের শার্ট আপনাকে গায়ে দিতে হবে তো যিনি সুখী তার তো শার্টও নাই আপনি করতে তার মধ্যে সুখ আছে তা আপনি তৃষ্ণা ত্যাগ করেন তাহলে সুখী হবেন তখন রাজা চিন্তা করলেন দেখি আমি আর রাজ্য লোভ করবো না আমার রাজ্য নিয়ে আমি থাকবো তখন উনি মোটামুটি কিছুটা সুখী হয়ে গেলেন তখন আপনাদের সুখ কখন চলে যায় যখন আপনি যেখানে আসেন ওখান থেকে আরও বেশি কিছু চান হ্যাঁ অবৈধভাবে অন্যের সম্পত্তি দল করতে চান অন্যকে হিংসা করেন ঘৃণা করেন তখন আমরা সুখগুলো চলে যায় তাহলে বুদ্ধ বলেছেন কি তৃষ্ণা ক্ষয় করতে হবে সিম্পল জীবনযাপন করতে হবে সাদাসিধা জীবনযাপন করতে হবে বুদ্ধের দর্শন হচ্ছে একদম মাটির মানুষ হয়ে যেতে হবে সাদাসিধা মাটির মানুষ হয়ে যেতে হবে হ্যাঁ ভিতরে যেমন বাইরে তেমন সবার প্রতি মৈত্রী দিতে হবে তাহলে সুখ আর নাইলে কিন্তু সুখ থাকবে না হ্যাঁ বর্তমানে মানুষ সুখে নেই কেন কারণ মানুষ বুদ্ধের কথার মধ্যে নেই তাহলে আমাদের কোথায় বিচরণ করতে হবে সাধীপাটা সূত্রের মধ্যে থাকতে হবে বিচরণ করতে হবে সাধীপাটা আমাদের কী শিক্ষা দেয় হাঁটলে ধীরে ধীরে জেনে শুনে সজাগভাবে হাঁটতে হবে সব কাজ ধীরে সুস্থে জেনে শুনে জ্ঞান দিয়ে বুঝে করতে হবে তাইলে কি আমরা নিরাপদ থাকবো আর নাহলে আমরা নিরাপদ থাকবো না তাহলে এই বিদর্শনটা আপনারা শিখবেন কেন শিখে গড়ের মধ্যে গিয়ে আচরণ করবেন প্রতিপালন করবেন সংক্রমণ করবেন ধ্যান করবেন তাহলে এটার মাধ্যমে আপনি শারীরিকভাবে সুখী হবেন রোগ ব্যাধি অনেক কমে গেলে আপনি শারীরিক সুখটা পাবেন মানসিক আপনি যখন ধ্যান করবেন কারোর সাথে ঝামেলায় জড়াবেন না আপনার ঝগড়া বিবাদ কমে যাবে মানসিক সুখে থাকতে পারবেন হ্যাঁ শারীরিক মানসিক সুখ যখন পাবেন আপনার জীবনটা খুব সুখময় হবে তখন এবং আপনি যখন এই নিয়মগুলো পালবেন আপনার লোভগুলো আস্তে আস্তে কমে যাবে রাগ কমে যাবে মোহ কমে যাবে আপনি নির্বাণ দিকে ধাবিত হতে পারবেন আমরা পরবর্তী আমাদের ধর্ম ক্লাসের মধ্যে আমরা পঞ্চস্কন্ধ কীভাবে তৃষ্ণোৎপন্ন হয় কীভাবে ক্ষয় হয় এগুলো এখানে মানে দেখাবো এটা পরবর্তী ক্লাসে যাই হোক আমি আপনাদেরকে আশীর্বাদ জানাচ্ছি প্রদান করছি প্রত্যেকের ধর্মচক্ষু ধর্মজ্ঞান উৎপন্ন হোক নির্বাণ লাভের হেতু হোক তিনবার সাধুবাদ দিয়ে পুণ্যবোধন করুন।